আলহামদুলিল্লাহ। আমার কলেজের টুকরা রসুলপুর সমাজ কল্যাণ পরিষদ ও দেলোয়ার সর্দার বাইতুল উলুম কওমি মাদ্রাসা কর্তৃক আয়োজিত প্রথম বার্ষিক তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, উপস্থাপক, বিশেষ করে এই এলাকার মাটি মানুষের হৃদয়ের স্পন্দন আমাদের সম্মানিত চেয়ারম্যান সাহেব, অন্যান্য অতিথিবৃন্দ, বিশেষ আলোচকবৃন্দ, পর্দার আলের আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক করে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা, মিডিয়ার ভাইয়েরা, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বাংলা ভাষাভাষী 40 কোটি আমার বাংলা ভাষাভাষী বিভিন্ন ধর্মের ভাই বোনেরা যারা অনুষ্ঠান লাইভে দেখছেন, দেখবেন, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া তান করে আলহামদুলিল্লাহ। আমার পূর্বে কথা বলেছেন মুফতি বুরহানুদ্দিন ভাই, মাহমুদুল হাসান ভাই, মাওলানা ইউসুফ ভাই, আমার হৃদয়ের স্পন্দন হাজিউল হারামাইন আমার ভাই মাওলানা গিয়াসউদ্দিন সাহেব, যার বরকতে আমার এই লক্ষ্মীপুরে আগমন, যিনি আমাকে পরিচয় করেছেন। আল্লাহ আমার ভাইকে দুনিয়া হাসরের ময়দানে পরিচয় করাক, আমার ভাইকে আল্লাহ কবুল করুক, পড়ে আমিন। কষ্ট হচ্ছে, গড়ি ধরা 50 মিনিট কথা বলুন, কোনো অসুবিধা নাই। অল্প সময় টাইম নষ্ট না করে অল্প কিছু কথা বলে আমাদের পাথেও বুঝে দিয়ে ইনশাল্লাহ আমরা বিদায় নিব। কেমন? কথা না বলি, চুপে সাফে তাদেরকে আদর করে বসাই দেন, ইনশাল্লাহ আমার প্রিয় মানুষেরা বসবে, সেখানে সুন্দর ব্যবস্থাপনা। যুবকেরা আমার এত ভালোবাসে, তারা অসহায় মানুষ, ঠিকই কৌজুর আমরা সামনের বছর আইও লাগবো। আল্লাহ তাদেরকে কবুল করুক। এই ছেলেফেলেগুলো এখন যাত্রা, নাটক, সিনেমা, নায়ক নায়িকারা আনার কথা ছিল, কিন্তু তারা তা না করে আল্লাহর কোরআনকে সম্মান করেছে। আল্লাহ আমার এই যুবকদেরকে তুমি সম্মানিত করো, এই তোমার মহাগ্রন্থ আল কোরআনের বরকতে তাদের কর্মসংস্থান, বিয়ে শাদীর ব্যবস্থা তুমি করে দাও। আল্লাহ তারা যাতে অ্যাক্সিডেন্ট না করে। আল্লাহ এই মাহফিলের বরকতে পুরো রামগঞ্জ, রামগতিবাসীকে আল্লাহ আপনি সুখে রাখেন। এটা কি কমলনগর? কমলনগরবাসীকে, রামগতিবাসী, পুরো লক্ষ্মীপুর, সমগ্র বাংলাদেশ, বিশ্ববাসীকে আল্লাহ আপনি সুখে রাখেন, পড়ে আমিন। তা আজকে যে টপিকস নিয়ে আমি কথা বলবো, খুব মনোযোগ, কঠিন বিষয়। ওই যে খুতবাটা যে আমি বলছি, নিলেন না, বুঝবেন আপনারা। এই যে আজকে টপিক্সটা লিখছি, এখানে 3 নম্বর আলোচনা। এই আলোচনাটা 12-13 ঘন্টা করলে শেষ হবে না। আমি 50 মিনিটের সুইট কথা বলবো। হালাকুল আকওয়াম মানে প্রাচীন জাতি, প্রাচীন সভ্যতাকে আল্লাহ কেন ধ্বংস করেছেন, কিভাবে ধ্বংস করেছেন। আমরা যে মানুষ এই লক্ষ্মীপুরে আছি, এটা তো এই যে মিয়ার বেড়ি কয় না, মিয়ার বেড়ি, তোরা তো মানুষ, ভুল করস, তো ওদের ভুল করাটাই স্বাভাবিক। ইনসান নেসিয়ানুন থেকে, নেসিয়ান তো ভুলে যাওয়া, ভুলি যাও। আমার আব্বাও এইভাবে আদম শফিউল্লাহ ভুলে গেছে। 1000 বছর, 940 বছরে, 60 বছরে রু নিত আইসে, আরে আমার আরো 40 বছর বাকি আছে না। তো আমরা হোলা অজ্ঞারে দিয়ে দিয়েছেন না, সুন্দর হোলা, সম্ভবত দাউদ আলাইহিস সালাম, হ্যাঁ, ওনাকে হায়াতটা দিয়ে দিছিল। তো উনিও ভুলে গেছে, আমরা ভুলি যাই। মিয়ার বেড়ি এটাও সাগর ছিল, অন্ত সর বাইংছে, আল্লাহ তোকে মন কষ্ট, তোকে জায়গা ভাঙি গেছে, তোরা আগে আসিলি নি। মাশাআল্লাহ, বুঝছে রে কথা, মার হাবা। এই শার্প ব্রেনের দরকার। আফসারি খোদার কাটার ওয়াজ বুঝতে হইলে ম্যাগনেট লাগবে, মাল লাগবে। ফরিদা সত্যি রে না, কনমে গেছ হাতে বুঝিয়ে লেছে, তোরা দেখ নদী ভাঙছে, আগে তোকে বাই এনো আসিল নি। মূলত তোরা জান্নাতের লোক, ও তিলকাল জান্নাতুল্লাতি উরিস্তুমুহা, তোকে বাড়ি কিন্তু আসলে জান্নাতি, এনে নদী ভাঙ্গা নদী আসিল না বেটা, তোকে আল্লাহ এটি বানাই দিছে আল্লাহ। আবার আল্লাহকে ও আরিসানা মালিক, তোমার আব্বার দেন না জান্নাত, আবার তুমি যাইবে গো সেখানে। সুবহানাল্লাহ আমি পড়ি কেমন? মাল তো আমি খাইছি রে ভাই, সুবহানাল্লাহ। কন্টা কত আমার, তুই কন্টা কাঞ্চর শুধু রানের ভিতরে নাচ দিব, ওই থাকবি ফিসাস কোথাকার। এত সুন্দর আবহাওয়া, ঝিরি ঝিরি বাতাস, আলহামদুলিল্লাহ। তাম পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ অংশ তোরা আস। তুই তো কস আঙ্গ নদী ভাঙ্গি লই গেছো গই, এত সুন্দর আবহাওয়া কোথায়ও নাই। যাইলে বুঝবি তুই, আল্লাহ ডালে দিছে রহমত তো করে। আলহামদুলিল্লাহ নাই কেন? দে কিস্তি দে, আলহামদুলিল্লাহ কিস্তি দে। আবার ক মার খেচ্ছা, তোরা জাগাত বই গেঁড়ি হাড়া আলাইতে, এই বুদ্ধি আল্লাহ আরো দিছে।
সাইতিস আসছি মার খাইতি খাবি নি কথা কল খাবি নি খাইতি কেন আচ্ছা দাঁত দে সামনে রেডি ফিটি কর দর্শক আতকুল সব এমনি দে রেডি রেডি আর ফাঁসি মার বুড়িয়া টুড়িয়া চিড়ি আছে না মার শুরু কর মাহফিলে বই থাসকা এনে তো ফসের কিনার সময় 50 মিনিট এই 50 মিনিট আয়োজন করতে চাই যুবকেরা মাথার ঘাম পায়ে ফেলাছে দুয়ারে দুয়ারে গেছে তুই 50 মিনিট ক্লাস মিস করো তুই এত বলছে না তোরে ওয়াজও নাই বা জায়েজ নাই তুই বাদ যাবে কথা শুনবি কথা কইবি রেডি আগে তো এটা কিছুই ছিল না যদি সমুদ্রের পানি এই আমাদের মেঘনা নদীর পানি 10 ফুট উচ্চতা যদি বাড়ি যায় 24টা রাষ্ট্র পৃথিবীতে থাকবে না ওই জিলিংজিয়া মহাদেশ নিউজিল্যান্ডের লগে 1 কিলোমিটার নিচে সৌদি আরবের মানুষ তারা মারে তো হরিয়ে নবীরে দেখছে নবীর হাদিসে শুনতেছে নবীজি বলছে লা তাকুমুস সাআত হাত্তা তাউদা আরদুল আরবে মুরুজান ওয়া আনহারা কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ না আরব ভূমি সবুজের সমারোহ হয় পদ্মা মেঘনা যমুনার মতো পানি জোয়ার বাটা হবে আবারও ভুল করছো কেন সুবহানাল্লাহ আছে না কেন হজে তো গেছেন একবার নি না দুইবার একবার আলহামদুলিল্লাহ দেখছেন নি বিশ্বাস করতে তো কষ্ট হয় এত উচ্চতা সমুদ্র পৃষ্ঠের এই পাহাড় ফাতরের পাহাড় পাই গেছেন নি আমরা একটাবার উমরাতে চাইলে তাইলে তো ভালো হইতো চাই আইয়ের হজ দরকার হরে করিয়ে আর যাইতে না হইতো না তৃতীয় মহাবিশ্বযুদ্ধ লাগিয়ে গেছে ওই ইবলিসে হাম দিছে থাকবে তুই অনুজমান কিনলে যাবি দরকার নাই একবারে ব্যাক করি হরে যাইস এই একবারে করতে করতে স্যাটেলাইটে হামলা করবো আর গুগল অফ নেট একসময় আসিল না হাতে থাকতো নো কালাহাড়া একসময় আসিল নি নেট হাতে থাকতো নো আজ থেকে 20 বছর আগে যদি কইতো যারা আপনারে মোবাইলের ভিতরে টেঁয়া দিই তোর বাবাও নাড়া আসিল তোর দাদা নাড়া আসিল তো নাড়ামির গুতা নিয়ে আড়া 3 বেসা দিছি বাড়ি অন তুই নাড়ামি হাঁদা করাস মোবাইলে কেন্দ্রে টেঁয়া দিব ঠিক অন হজরত মোবাইল শরীফে টেঁয়া দিক বুড়িগারে যারা আই লাভ ইউ 10,000 টাকা সাকসেসফুলি রিফারেল এবার বুড়িগা কো হাঁদাছে রে টেঁয়া হাঁদাছে আর ভাই বুঝবো স্যাটেলাইট হামলা হয়ে যাবে আজকে ইরানে হামলা করছে ইসরায়েল এখন ইরান আবার হামলা করবো ইসরায়েল আবার এভাবে মারি দিব ব্যাকের কাছে নালিডে আছে ফরমানু হামলা ফাত করে মারি শেষ করে গেলে পৃথিবী থাকবে না পৃথিবী থাকবে মানুষ থাকবে না সায়েন্সও বলতেছে নবীজি হাদিস 1500 বছর আগে বলছে ইউক্তালুনা সুলুস 1 ভাগ লোক কতলে কাতাল করে শেষে যাব ওয়া মুতুনা সুলুস আর 1 ভাগ লোক পৃথিবীর 1000 কোটি মানুষের ভিতরে তারা বোমার রাসায়নিক তেজস্ক্রিয়া এবং রোগে শোকে ভাইরাসে জেম্বি ভাইরাস করোনা ভাইরাসে মরে যাবে কই ওয়া বকাউনা সুলুস 1 ভাগ লোক অল্প কিছু লোক দুনিয়াতে থাকবে এই সেই জামানা থাকতো না মানুষ দেশ সাদওয়ানো ভিড়া ভিড়ি ঠেলা ঠেলি কিচ্ছু থাকতো না খেলা ফাইনাল উপসাগরী এলাকার লোকগুলা বাঁচি থাকবো নবীজি বলছে কামালুদ্দাম মেরির হাদিস কিতাবুল ফেতান থেকে সাওয়াহেল ওয়াল হেজাজ মক্কা মদিনা হারামাইন শরীফান এবং উপসাগরী এলাকা মানুষগুলো বাঁচি থাকবে এখানে বোমার তেজস্ক্রিয়তাটা কিছু কমব এরা মাছ ধরি খাইব পাখি শিকার করি খাই তাদের থেকে আবার নতুন প্রজন্ম পৃথিবীতে আসবে আসি আবার 100 বছর পৃথিবী ইসলামে তোর ইমাম মেহেদি আলাইসাল্লাম আইব সব আইব আগে মাইর তোরা তো গজল পেতে ইমাম মেহেদি সৈন্য হইব আবার আসি ভাই আসি মনে মনে এটা আমার নিজস্ব গবেষণা আমি দেখতেছি আগে মায়ের মানুষ মারি পৃথিবীটা লকডাউন করে রাখবো আল্লাহ 100-200 বছর আরে বুঝতো নদী দুনিয়াতে মোবাইল আসিল বলে হুজুর তোমরা তো আঙ্গ মাল খাই এটা গাছ ঝরে কও দেখেন নবীজি যে হাদিস বলছে যখন ইয়াজুজ মাজুজ আইব এডিনের মারি পেলে যে তীর মেলাইব পৃথিবীর মানুষ 7 বছর তীর টোকায় টোকায় কাঠ দিয়ে বাত্রা আনবো তাইলে বুঝা গেল পরমাণু বিদ্যুৎ থাকতো না তেল থাকতো না গ্যাস থাকতো না নবীর হাদিস সত্য নবীর হাদিস 14 সালে যখন প্রথম হজে যাই আমার হজের প্রিয় রাহবার আমার শায়েখ মাওলানা আবুল বশর ভাই ভাইয়া আরে হাম দিয়ে হজ নিছে নিয়ে আরে এমন খাওয়াই দিছে মেডিসিন এখন আমি প্রত্যেকবার না চাইলে আমার ভালো লাগে না আল্লাহু আকবার আল্লাহ আমার ভাইকে কবুল করো আমি হজ করিয়ে সোয়া ভাইতে আছে বশর ভাইয়ে প্রত্যেকটা ভালো কাজ যারা করি যাব এই যে আমরা প্রথম মাহফিল করে গেছি কিয়ামত পর্যন্ত
আমরা সোয়াব পাবো। আমরা কিন্তু মরি যাবো গা, আয়োজকেরা এরাও 60-70 বছর পর মরি যাবো গা। তো এখন সৌদি আরব দেখছি ভাইসাব মরুভূমি দুদু, আর এখন এবারে গেলাম দে বেশি বেশি বৃষ্টি হওয়ার কারণে পুরো পাহাড়গুলা গাছগাছালিতে ভরে গেছে। অবাক হয়ে যাবেন, সবুজের সমারোহ। দুবাই, ওমান, হরুগা কনদিন রে, তুই না দেখলে বুঝদি ন 4-5 মাইল এক একটা পাহাড়। আলাইন পর্বতে উঠছি, অন্তত 5 মাইল উপরে 50 কিলোমিটার ঘুরি 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 উঠছি। তো সেখানে কেন ডুবি যায়, খাট দি তারা অন্যকা বানাইছে এই তো হিয়ানো যার মানে বুরুজ আল খলিফার চতুর্দিকে পর্যন্ত পানি, চতুর্দিকে সাগর। আমি মনে মনে করলাম আল্লাহ এই বুঝি তোমার খেলা, পানি গেলে সাগরও চাইলে গই তো সারে ওই সিস্টেম আল্লাহ আটকা আলাইছে। এই কিয়ামতের আগে এটা সবুজ বনানি হয়ে যাবে। এখন পাহাড়গুলা তো দেখছেন আপনি, এটা পাথর। আমি গবেষণা করছি, আমি এক নজরে আল্লাহ আমার এমন জ্ঞান দিছে আলহামদুলিল্লাহ, আমি দেই বুঝিয়ে লেছি এটি সারের খনি, ফেসুগঞ্জ সার কারখানা। বলে হুজুর এটা কেমনে? তাইব গেছিলেন নি ভাই, গেছিলেন নি? মিস করলেন জীবনে, গেছেন নি? ওই যে পাথর কাটি কাটি রাস্তা বানাচ্ছে এটা দিয়ে গেছেন নি? এই এনে উঠছি কেবল কার আছে পৃথিবীর ভয়ঙ্কর জায়গা এই আছে না, এই আপনারা ডিমাই চিনেন নি? ডিমাই আর তিতে তিতে ডিমাই আছে না, ডিমে বেচা কিনা হয় না? কি হয় না আপনারা ডিমাই চিনেন না? হ্যাঁ, আপনারা কি কন লক্ষ্মীপুর? হ্যাঁ, ডিমে কি আমাদের লাকসম বেচে সানফুর তো নি শাকের মতো। হ্যাঁ, এটার কিতা কন আপনারা? হ্যাঁ, ডিমের শাক। হ্যাঁ, ছোট ছোট আরে ডেই না আচ্ছা, আরেকটা বলে দিছ ডিমে, এরা মুরব্বীরা চিনছে। এটা বালা জিনিস, এটা ওষুধ বেটা, অ্যান্টিবায়োটিক। বালাটা তো খাচ্ছা। ডিমে এইটি ওই বালু মাটিতে হয়, মুড়া মুড়া সিস্টেম, এ সিয়ন হাতা, ঠিক নি? তো দেখলাম এক এক ডিম এই গাছ যারা দেখছেন 10 হাত লম্বা, এত মোড়া। কি রে এটা কেমন হয়েছে? গাড়ি দিয়ে যেতে আসি দেখলাম। হ্যাঁ, আমি তো গাড়ির ভিতরে, এই 5 মাইল উপরে 54 ডিগ্রি তাপমাত্রা, পাথর পর্যন্ত আগুন জ্বলে। কিরি কেন হলো উপরে খেয়াল করে চাইলাম তো এই শহরের পানি হাউস থেকে পড়ে, অল্প কদূর পানি কিন্তু শুয়ে পড়ে, এই পাথরের মধ্যে ডিম এইটা হয়ে গেছে। ওই যে নবীজি বলছি সবুজের সমারোহ হয়ে যাবে। মানে মরুভূমির মাটিটা লক্ষ লক্ষ বছর জ্বলি পুরা মাটিতে টেম্পার চলিয়েছে, সার হয়ে গেছে ডাইরেক্ট জ্বলি, রোদের আলো ছাড়া কিচ্ছু হয় না। এই পানি হাইলে এই সবুজ বানানি ডাইরেক্ট বিপ্লব ঘটে যাব। ফ্লাইওভার গুলা খেয়াল করছেন কিনা মদিনা শরীফ যাইতে, 2 পাহাড়ের মধ্যখান দিয়ে মনে হয় যেন নিচে পাথর, সাইডে পাথর, পাথরের মনে নদী। বোঝা যায় কয়েক লক্ষ বছর আগে এখানে নদী ছিল। ঠিক এখন এইগুলো এখন পানি এই নদী হয়ে গেছে। গতবারের রমজানে এদ্দুর পর্যন্ত এসে শিলা বৃষ্টি, কত মেঘাইলো ফাঁপ করে ডল। নবী কেমনে এসব কথা কইল? নির্যাতনে আল্লাহর রসুল, এতে কোনো সন্দেহ নাই। একটা মানুষ জ্যোতির্বিজ্ঞান নিয়ে পড়লো না, নদী শাসন নিয়ে পড়ালেখা করলো না, সাগর বিদ্যা নিয়ে পড়লো না, পরমাণু চল্লি নিয়ে তার কোনো ধারণা নাই, আকাশ গবেষণা তার কোনো কথাই নাই, তারপরে তাম পৃথিবীর কোনো জ্ঞান বিজ্ঞানের অক্ষরিক কোনো জ্ঞান নাই, উনি কেমন করে এসব কথা বলল? নির্ঘাত উনি আল্লাহর রসুল, মহান আল্লাহর সাথে সরাসরি তার কেবল নেটওয়ার্ক সংযোগ, রাডারের সংযোগ। লিল্লাহে তাকবীর। এখন এই কথাটা কইছিলাম, পূর্ববর্তী এই সভ্যতাটা আল্লাহ কেন লই গেছে? অনেক দেশ মহাদেশ, আমেরিকাতে ছিল, দুনিয়ার মানুষ আগে জানতো না, ভাস্কো দা গামা আবিষ্কার করলো কলম্বো, এমনে হেমনে। তো এই শহরও একসময় থাকবে না, আমরা মরে গেলে দুনিয়ার মানুষ জানবেও না এখানে কি আসলে লক্ষ্মীপুর ছিল কিনা। আবার হয়তো দক্ষিণ দিকে যেভাবে হাতিয়া সর দিতেছে নিজম দ্বীপ পর্যন্ত অনেক কিলোমিটার চলে গেছে, এগুলা খেলায় কে? এইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে অনেকগুলো কাউমের উম্মতের আল্লাহ মারিয়ে লেছি, 40 রকমের মার দিছে। কয় রকম? তো 40 রকমের মারগুলা যদি বলি, একটা মায়ের 1 মিনিট যদি বলি, 2 মিনিট করলে 80 মিনিট, তো সময় কই? তো গরুতে হাম দিছি খুতবাটা নীতি, এই আলোচনাটা তোরা দুনিয়ার কোথায় পাইবি? আমি গবেষণা করি নেট থেকে বিভিন্ন জায়গা থেকে আনি এই মেডিসিনটা তৈরি করছি। সুবহানাল্লাহ।
তো 10 টাকা দিয়ে টাকা এলাস তোর আব্বার দেয় না হানি। এই একটা বোতল পানি 100 কোটি টাকা। কয়শো কোটি? জোরে না আফসারি হুজুর, আপনার মাথা ঠিক আছে না? আপনি কত কর? যদি কোম্পানি একটাই বানায় 100 কোটি টাকা যাবে। কিভাবে? মেশিনটার দাম কত, বোতলের দাম কত, এরপরে গ্যাস বিদ্যুৎ সব জায়গাটা ইন্ডাস্ট্রিটার বইয়েতে ব্যাগ মিলে 100 কোটি টাকা। তো এটা তো একটা বানায় না, ওই পার্সেন্টেজ করার কারণে এটার দাম কমিয়ে আইছে। তুই তো এটা কদুর খাস, কদুর হালাই যাস, তোর আর কিতা? তো এমন আয় কেনছি না হুজুর, কেনছি তো কাইলে আমি চা লেই গাইছি কর এক মা বিল মা এত এদূর রায় দিছে এত আব্বার দেন না চা। আই এবার সার কাপ টোকা টোকা খাইয়ের। ফিলিস্তিন দেখছো তুই নবীর ওলারা উটের লাতা টোকা টোকা খায়। ঘাসও নাই, মরুভূমির দেশ তো, ঘাস নাই, 20-22 দিন পর্যন্ত খানা নাই। জীবন আর কিতা তাদের, শেষ তো। তারা বোঝে এক বোতল পানির দাম কত। এ নিয়ামতের অসম্মান করিও না, আযাবের ভিতরে যাইবা। পড়ি নাউজুবিল্লাহ। সেম এই খুতবাটার যে প্রযুক্তিটা আমি করছি, ঠিক একটা খুতবার দাম 12,000 টাকা। কিন্তু গভর্নমেন্টের নিয়ম আছে, আইন আছে, আইনের কারণে বেশি টাকা রাখার সুযোগ নেই। মাত্র 11,000 করছি কিতাব। একসাথে 1 লক্ষ করলে তারপরে এই রেটে আমি বেচতে পারতাম। ভর্তুকি কোথায় থেকে দিছি? ওই ওয়াজের পয়সা দিই। আমি যখন যেদিন মারা যাব সেদিন তোরা বুঝবি তো আমি কে নিয়ামত দিয়ে গেছি। আর এটা এমন একটা দেশ, এই দেশে মরে যাবার পর মরণোত্তর পুরস্কার দেয়। হিসাতি হিট তোর পুরস্কারের কোয়ালো বাইর মতো করি গো, হিসাতি হিট তোর পুরস্কারের কোয়ালো। তুই জিন্দা অবস্থা আর রাতে তুই কিতাব নিলি না, জিন্দা অবস্থা আমার অটোগ্রাফি নিলি না। তুই আমি মরে গেলে লাইব্রেরি তুই নিবি, তুই মানুষে প্রযুক্তিতে নি ব্যবসা করবো, আর কিতা, আর কি লাভ? এখন আমার থেকে নিলে যাই দোয়া করছি তোর হুদগা খানায় কাবার ইমাম হইব। ওনাদের পূর্বপুরুষ যে কোনো একটা ভালো কাজ না করার করছে, এই কারণে উনি আলেম হয়েছে। চেয়ারম্যান সাহেবের পূর্বপুরুষ কোনো না কোনো ভালো কাজ করছে, তাদের মা বাপের দাদা দাদা দোয়া করে গেছে, দোয়ার বরকত উনি চেয়ারম্যানে গেছে। আমরা যে এখানে বসছি কোনো না কোনো রকমে আল্লাহ সহজ হয়ে গেছে, আমাদের কোনো কাজ আল্লাহ আমাদেরকে দিছে। আমিন কয় না? তুই তো ভালো কাজ করস, তুই তো চিন্তা কর শুধু তুই আর তোর বউটা বাঁচি থাকলে সারে, আর কি দরকার? বালা খাইলে তো সারে। তুই আজকে যদি তুই অ্যাক্সিডেন্ট হয়, তোর বউডা থোলাডা নগদে 30 লাখ লই এনবো টিয়া বাঁচান, অ্যাম্বুলেন্স ভাড়াত, আইসিইউতে না তুই ব্যবস্থা হয়ে যাইব। ইসলামটারে তুই তো এটারে কোনো হিসাবে করস না। হোলা না সান্দাল্লাই গেছে দে, তুই তো এটা জরিমানা মনে করছ। অল্প সময় গ্রেপ্তারি যে আছে তোরা, অল্প, এটা কিয়ামতের আলামত, দিল ফাঁসান হয়ে যাবে। আরো তো 20 বছর আগে আইসি এই এলাকায়, দেখছি মানুষের প্রেম প্রীতি ভালোবাসা, এখন আস্তে আস্তে লোয়া হয়ে যায়, আর কোনো লাভ নাই। আল্লাহ আমাদের দিলকে নরম করো, আল্লাহ আমাদের দিলকে নরম করো। আল্লাহ এই যুবকগুলোর সুমা খাওয়ার তৌফিক দাও, তা করে সুমা খাবি টেঁও দিবি, বলে আব্বা তোরা মাহফিলটা করছো, তো আব্বা আব্বা কাল্লা 8টি হারলানের দেখি মিছিল করবি বুড়িগার, আব্বা আব্বা 14 গোষ্ঠীর আব্বা, আর আব্বা বেকরা আব্বা 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 রে আব্বা। শোনার মানুষ পাওয়া যাবে না। তো এখন ওয়াজটা আমারটা চলতেছে না, বিশ্বনবী যে বলছে কিয়ামতের আগে আগে খেলা এটা শুরু হয়ে যাব। ওমান, দুবাই, পুরো সৌদি আরব, জাজিরাতুল আরব খেলা দেখাই দিছে আল্লাহ। মরার আগে নবীর এই হাদিসটা দেখে গেলাম, আমার নবী সত্য। আল্লাহু আকবার। আল্লাহ নবীর এই হাদিসটা, বুখারীর হাদিসটা পড়ি, আমি সৌদি আরব ঘুরি ঘুরি দেখি, আর নবীজির প্রতি দুরূদ পড়ি। নবীর এত ভালো লাগে, কেমনে আমার নবী এসব কথা কই গেল, নিজের কাছে একটা ফিলিংস আসে একজন সত্য পয়গাম্বরের ফলোয়ার্স হিসাবে। আর জান্নাত তো একটা হরের কথা, নবীরে ভাই তো আমি জান্নাতে তো বেশি খুশি হয়ে গেছি। আল্লাহর রসুলের উম্মত হইয়া, মানে নবীজিদের সত্য পয়গাম্বর, আমি এতটুকু জানতে পারি আর হৃদয় অঙ্গম করি, মননে এই জিনিসটা জানতে পারি, আমি জান্নাতটা দিলে আল্লাহ যে খুশি এসছি, আমি বেশি খুশি হয়ে গেছি। কেমন মানুষ পাই গেছি, আলহামদুলিল্লাহ। আমার সেই নবীর বরকতে আমার আল্লাহকে চিনলাম। দুইজনের যেহেতু চিনছি, ইনশাল্লাহ জান্নাত কি মিশে বনি, এটা তো চলিয়ে বউ আর কাছে। আল্লাহ নিজে ডিগলার দিতে আছে, নজুলাম মেন গফুরির রহিম। আমি মেহমানদারির আয়োজন করছি, কে কয় আতকুল আয় আতুড়েছে, তুই কিতা কই আতুড়া
কে কয়? 3 ঘন্টা গাড়ি চালাইছি, আই স্টার্টিং এর মধ্যে ছিলাম, আই আতুড়েছি, তোরা ত্রাণের ভিত্তি থা, তুই মরবার আগে হিজ লই যাবি, এটা শরীফ পা, তুই শরীফ হয়ে যাবি রে, তোর আন্ডা থাকতো না। আতুডা কে কয়? আরো জোরে কে কয়? আপনি একা রাইফেলের মতো সোজা, আই বিয়া করছি নি, আই জানেন কে কয়? আল্লাহ। আরো মহব্বতে আল্লাহ। নজলুন মানে কি? মেহমানদারি। কেমন মেহমানদারি? জসিম্মা হোরের দাওয়াত দিছে, আঙ্গ সরফল করেন 10টা বাজে দিনের, আইবোর আই বউ বাতরান্তি রেডি 9টা বাজে, আইয়ে না ওলানের কাছে আশা তোর নানারা দেয়া জানি, ওলান খেলি খেলি মা দেই না। এবার হাতে কাল্লামপুট খেলাই আছে জসিম্মা, দিনের 1টা বাজে, জামাইরে কইতেছি তীরে কুত্তা যাচ্ছা হুন্ডাটা লই, এটা কোনো কুত্তা কুত্তা অর্থে আসবে না, এটা আই লাভ ইউর কুত্তা অর্থে আসবে। সব সময় অনেক শব্দ শাব্দি করতে আসে না, যেমন মাথা মানে মস্তক, অমুকের মাথা সুন্দর, মাথা মানে মেধা, আমাদের অমুকের অঙ্কে মাথা আছে, মাথা মানে একটা বস্তুর প্রান্তভাগ, এই রাস্তার মাথা যায় ডাইনে টার্নিং নিবেন। মাথা মানে দলের অধিনায়ক, আর্জেন্টিনা দলের মাথা আল্লামা হজরত মেসি। এই গ্রামীটা কিতা নাম? রসুলপুর। রসুলপুর গ্রামের মাথা হজরত বাচ্চু নাডা। তাহলে মাথা কি অর্থে আসছে? সর্দার অর্থে, মানে রসুলপুরের সর্দার কে? বাচ্চু। কে? বাচ্চু নাডা। বুঝছি তোরা? তাহলে এক এলাকা আনা হয়ে গেছে। আর অন ক ডর আচ্ছা, বাচ্চু নামে কেউ থাকলে কর্তৃপক্ষ দায়ী নাও, এটা বুঝে পারলাই কথা, ঠিক আছে নি? তো ভাবিয়ে করতে আছে হাতে রে কুত্তে যাচ্ছে হুন্ডা হলে আরাম পাকো, এতে হুন্ডা লই হাজিরান বাজার হাইছে, ওরে হুন্ডাত করে লই আনছি, দাওয়াত দিছে 10টা বাজে, আনছে 3টা বাজে। এইটারে কো নজলুন, আল্লাহ গরু জব করে ইলিশ মাছ রাঁধি ফাঁকায়, আল্লাহ জান্নাতের গেটে এমনি খাড়া রয়েছে, আর বান্দারা কো আইয়ে নি ইস্তাবিলে করে গ্যাসুদ্দিন সাহেবের সালমান সাহেবের আনসা কোনো কেমত হয়েছে নি আনতাম, ও কেমত আচ্ছা যা তুই খাড়া, আমি ফোন দিতে আসি সিঙ্গা ফুটকাতে। এইটারে কো নজলুন, এই কথাটা কোথায় আছে? আল্লাহ আল্লাহ গরু রাঁধি বই রয়েছে, দাঁড়ায় আছে, কোথায় আছে? সূরা জুমারে আছে, সুবহানাল্লাহ কর। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি জুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা। এখানে একটা কারিশমা আছে আয়াতে, এখানে ওয়া ফুতিহাত কথাটা আছে, এর আগের আয়াত হলো জাহান্নামীদের শানে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা জুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত, সেখানে ওয়াও নাই। মুফাসসিরিনে কেরাম অর্থ লিখছে এখানে কেন ওয়াও বেশি, কোনো একটা সেন্টেন্সে যদি একটা লেটার বেশি থাকে মিনিংস বেশি হবে। কাসরাতুল মাবানি তাদুল্লু আলাল কাসরাতুল মাআনি। জাহান্নামের গেট কোনো ননের আগে পর্যন্ত খুলতো না, তালা আটকান না। লক্ষ্মীপুর কেন্দ্রীয় জেলখানাত গেলে কমলনগরের থানা পুলিশ এত সাইজ করি, তারপরে ইয়ানি ফাটা, এরপরে নিচে দি তালা খুললে এত গেঁড়ি দেখে হাঁদা তিনি আছে, বহুত জ্বালাইছে তোরলাই মশার কামড়াও খাইছি ডাকাইতে রোলা। আর মেহমানের আগে ভাগে দাবাত দি 10টা তো জসিমার বই খাড়া দিছে, তদরূপ এখানে কেন একটা ওয়াও বেশি? আল্লাহ জাল্লা শাহানু আমনগরে মিছিল দিবেন লাই অপেক্ষায় আছে, আদম সফিউল্লাহ রে ফাটা দিছে, আদমের ফোলাগুলা দিয়ে এখানে আছে, নদী কভার বাঁধছে, আল্লাহ তো অপেক্ষা, আর বান্দাটা কতক্ষণে আইব রে কই আইয়ে কেইলা দখুলু ফিহা সালামান সালামা, বলা হবে শান্তির সহিত আসো আসো, খানা আমি আগে ফাঁকা রেখছি। এইটার কথা হচ্ছে নুজলুন, মেহমানদারি। তোমার 3 দিন হরে না ঠিক না, কাইলে সকালে সুবহানাল্লাহ কই যাইস, তো তোর সুবহানাল্লাহ যেহেতু করলাম আমি 28 মিনিট ওয়াজটা কিতা করলাম, 28 মিনিটে তো অন্য ওয়াজ হাঁদাইতে পারলাম না, না কইলাম অন্য আয়াতের অর্থ, না কইলাম হাদিস। জোরে কও সুবহানাল্লাহ, আরো জোরে, কষ্ট হয়? তোরা ভয় পাইস না আল্লাহর দিকে। আল্লাহ আল্লাহ শানু কয়, আমার দুনিয়ার বান্দারা বান্দিরা শোনো, ফাকুল্লান আখাযনা বিজামবিহি, আমি প্রত্যেককে তাদের পাপের কারণে ধরেছি। ফামিনহুম মান আরসালনা আলাইহিম হাসিবা, কারো করে আমি ফাতর মারি মারছি। ওয়ামিনহুম মান আখাযাতহু সাইহাতু, কারো করে ঠাড়া মারি মারছি, সাউন্ড গ্রেনেড দিই, শব্দ বোমা। হায় হায়, শব্দ বোমা যদি সময় পাইতাম কইতে দিতাম কেমনে মারে আল্লাহ।
ওয়ামিনহুম মান খাসাফনাহু বিহিল আরদা, আর কারো করে ভূমিকম্প দি মারছি, জমিন দশাই এলেছি, জিলিং জিগা মহাদেশ লই গেছি গা। তারপরে জাপানে একটা এয়ারপোর্ট হাজার হাজার কোটি ডলার দিয়ে বানাইছে মাত্র 15 বছরের মাথায়। ডুবি যার রে, ঠিক নি রে? দুবাই হজরত বিমানবন্দর হানির নিচে আন্তর্জাতিক সব বিমান বন্ধ বন্ধ রে। আঙ্গ বাংলাদেশে তো কয়েক মাইল উপরে, সমুদ্র পৃষ্ঠের থেকে উপরে, আর সমুদ্র পৃষ্ঠের সবচেয়ে নিচু জায়গাটাও চাইয়েছি, 1 ফুট উপরে দেশ। সাগরের পানি 1 ফুট নিচে, 1 ফুট উপরে দেশ। এটার নাম হজরত মালদ্বীপ। হজরত শুধু রাত দোয়া হটি বিমানে তো নামে, বিমান নামে দে হানিত নামে, কদুর হানিত নামে সার খাই বিমানবন্দর কান্দায় যায়, এদ্দুর উপরে বিমানবন্দর। আল্লাহ রাইতে আইব কতক্ষণে, আর হার কর। এদিকে 12,000 মাইল সোমালিয়া, ও মা গো, সেদিকে 12,000 মাইল দক্ষিণে মালদ্বীপের অ্যান্টার্কটিকা মহাদেশ, এই 90 ডিগ্রি কোনাকুনি একটু এদিকে সাউথ আফ্রিকা। আমি কইলাম আল্লাহ আর আয় তার দেশ, আরে হার কর, সাগরের ঢেউ মারে দে, বিল্ডিং এনে ঘুমঘুমা দিয়ে ওড়ে, 1 ফুট উপরে দেশ। কইলাম ফাইলিং করছি নি, বিল্ডিং এটি করছে দে, না তো এটি গোল করিয়ে নেব, বিয়ের ফাইলিং এটি পুরা হাতর। ওই যে ওয়াইজাল বিহার সুজ্জিরাত, সাগরে যখন আগুন লাগাইব, এই সাগরে অগ্নিগিরি দি জাগাই এনে ডালাই করিয়ে এলেছে আল্লাহ। মাত্র সামান্য ঢেউ আইলে দেশটা আর থাকতো না, 1200 দ্বীপ সেখানে। তখন নদী ভাঙে, খালি নদী ভাঙে। আল্লাহ তো ডরাচ্ছা, নদী ভাঙি বলার দিকে যাবে, ইসলির দিকে যাবে, মেহেন্দিগুঞ্জের দিকে যাবে, হে তোরা এতো মেহেন্দিগুঞ্জ বিয়ে একটা করিয়ে লেবি, বলা একটা করিয়ে লেবি, জিয়ান্তি সব জাগে হিয়ান্তি তোর হোর বাড়ি। তুই করলি না তো বিয়ে করতো চায়, মাইয়ার বাড়া তো দেয় না। দিব মাইয়া বস্তাত বরি আনি দিব, একখানা সবর কর। এটি মনে করো যে গল্পের মতো আজকে না, গল্প ন মিলে দিব আল্লাহ। এই খেলা শুরু হয়ে যার, বিশ্বযুদ্ধ চলে লাগছে অলরেডি, হোলা শেষ। এই মাইয়া মানে থাই যাইব, আর কোনো ভবিষ্যৎ কিচ্ছু নেই, সব দুল্লির সাথে যাইব। দেখবি ইউনিভার্সিটির মাইয়ারা তোর লগে বিয়ে বই যাও, ভাইয়া আর না আর বড় আশা করি না কোনো রকমের জীবনটা যাক না। আই লাভ ইউ। আর মনারগঞ্জ মিডিয়া আরে দিন না কেছে হুজুর আঙর লগে ক্লাসমেট অজ্ঞা মাইয়া, হেতি বিশ্ব সুন্দরীর মতো, মন্ত্রী এমপি তারে বিয়ে করতো, দুর্ভাগ্য এককারে গরিব কামলার লগে বিয়ে হয়ে গেছে। আইকো হাতের কিসমতো আছে মাতিচ্ছা, যার কিসমতো যেটা আছে আল্লাহ লই যাবে ওই মুয়ের দিকে। তোরা যুবকেরা ডরাচ্ছা, তোকে বিয়া রেডি আছে, তবে যেগুনের বিয়ে নসিব না, এগুন হুন্ডা অ্যাক্সিডেন্টে মারা যাবে। হ্যাঁ এটি নষ্ট তো, এদের দিকে আমি তাকাই না। এরা দেশ জাতির দুশ্মন, এরা মা বাপেরে কষ্ট দিব। হেতে মরি গেছে, হেতের লাশ চিন্তা নাই। এই যে একটা হোলারে কত লক্ষ কোটি টাকা খাওয়াইছে মা বাপে, খুদ ম্যাজিস্ট্রেট হইব, ডাক্তার হইব, দেশ নেতা হইব, বিয়ে করব, তুই তাজা হোলা মরি গেছ। বিদেশ তুই আইস, তুই 2 মাসও ছুটিলে, তুই কেন হুন্ডাটা কিনলি? গাড়িটা চালাই আইসি দি, হাজার হাজার লক্ষ গাড়ি ওভারটেক করি গাড়ি লই জীবন লই আসি, কত দূর ফুটছি। তো তুই হুন্ডা এটাতে চালাস, তুই কেন ঠিক, তুই অন হে ব্রেন হয়েছে চালাচ্ছা। একান্ত দেশে হইল স্লো চালা। আল্লাহ যুবকগুলারে তুমি বাঁচাও, আল্লাহ মাইয়ার বাগত দিলের মধ্যে রহমত পৌঁছাও। মাইয়াগুন যাতে খামজির মধ্যে বড়ি বড়ি খোলাও কাছে যাতে বুড়িগারে বিয়াটা দিতে। তোরা আমিন কস, বুড়িগা আমিন কইছিনি, এতে 10 লাখ টাকা দিল তো এত আমিন কইতো না। এইটাই কেয়ামত এমনি আইব, জিনা চলতে আছে, জিনা ঠিক কিনা? তো আল্লাহ এইভাবে 41টা আযাব দিছে। এই যে আয়াত পড়লাম সূরা আনকাবুত, মাকড়াসা সূরার 40 নম্বর আয়াত। শুধু আমি সংক্ষেপে বলি, হালাকু কওমে নূহ আলাইহিস সালাম, অসিলাতুল হালাক, নূহ আলাইহিস সালামের জাতিরে মারছে আল্লাহ গার্ক বে তুফান দিয়ে বন্যা দিয়ে মারি গেলেছে। দেখছেন বন্যা কিন্তু গিয়া হুরান আযাব। আমার ভাই প্রয়োজনে ফা উঠাই বইয়েন, অসুবিধা নেই, আপনি ফাও লম্বা করে দেন, বুঝে কষ্ট হয়, কোনো অসুবিধা নেই, কোনো সরম নাই। চেয়ারম্যান সাহেব ফাও সামনের দিকে দেন, এখানে আমরা বন্ধুর মতো আছি, কারণ অনেক সময় শর্টে বসতে কষ্ট হয়, পায়ে ব্যথা করে, আপনি ফাও সামনে দেন। আপনারা যারা মুরব্বী, আমরা করলে কোনো আইন নেই, আপনি রিল্যাক্সে বসেন, আলহামদুলিল্লাহ ঠিক কিনা? জয়নারা বইবি সুন্নত তরিকা, তোকে ফাঁসাদ
গোস্ত আছে, বুড়িগারা শরীর টনটনা ব্যথা সমস্যা, তারা অসুস্থ মানুষ জানলে বইতে পারে, তাই এটা কোনো আইব না। এখন অল আর মাই ফ্রেন্ড, ঠিক কিনা? বুড়িগারা জানলে বইও, খালাই ছড়াই বইব। আমিন ক ওয়াজ শুরু হয়েছে নি? কই হয়েছে? আজকে কইছি 50 মিনিট করিও, আর অনওয়াজ চালাইতে আছি, অনেক কেটে ঠিক শেষ করিম। আল্লাহ তুই আরো তৌফিক দাও। তো এই যে তুফান কত দেশে মোকাবিলা করে ফেলে, কত বড় কাটটা সিটারি পূর্ণ শব্দ মোকাবিলা। মোকাবিলা বাবে মোফাআলা থেকে গ্রামাটিক্যাল স্ট্রাকচার হলো মোশারাকা, দুইটা ফাটনার লাগে। মানে আল্লাহ তুফান দিব, হাতে তুফানের ঠেকাইব, ও আল্লাহ তুফান দিব, এটা দেখো মোকাবিলা। অন ডুবাই হাচ্ছে নি, হাতে মোকাবিলা করতো হাচ্ছে নি। নূহ আলাইহিস সালামের হোলারে কইছে, উতরে কেনান্না ডাকাত, ইরে সন্ত্রাস, তুই যে মিন্টার লগে, সাগরিকের লগে, সবুজের লগে, আকাশের লগে আড়স, ইরে আইয়সা ইয়া বুনাইয়ার কাম মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন। হুত্রে আইয়সা আব্বার নৌকাতায় কার বড়টা ভাই আছে, বালা সাআউই ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মাই। আমি ওই আলাইন পর্বতে উড়িম, রসুল খিমাতে উড়িম, আমি ওই পর্বতে ওমান পাহাড়ে উড়ি যাইম, তারপরে হিমালয় পর্বতে উড়ি যাইম। আল্লাহ কয় লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, আমি আল্লাহ আজকের এই তুফান এবং প্লাডে তাম পৃথিবীর আল্লাহওয়ালা ছাড়া কারো ঘরে বাঁচাইতাম না, সব মূর্তি পূজার মারি গেলেই। এ 40 গা মানুষ বাঁচছে। ওই বুড়িরে জিয়ানো দাওয়াত দিছে হাজিরাটার, ওই রঙ্গার মা বুড়িরে নূহ আলাইহিস সালামে কইছে, যেডি তুফান আইব ক আব্বা যেদিন আই আর কইয়েন। বুড়ি হাত ধরে বইব, আড়াড়িটা করলাম দে। নূহ আলাইহিস সালাম এ বুঝতে রামগতি আলেকজান্ডার এ টলার হবে একের উড়ে আলাইছে, কত বড় টলার, নিজের হোলাল্লাই হইছে তো বলা, হুতরে আইসা বলা কইতে না যাও তুই নকালে আমি উড়ি যাই। আর বুড়ির কথা বলি গেছে, ও মা বলার দিকে গেছে কই আর কিস্তি, বুড়ির কথা মনে হয়েছে তাম পৃথিবী উত্তাল তরঙ্গমালা। ও আল্লাহ বুড়ির কথা তো ভুলে গেছি, বুড়িটা কেমন আছে আল্লাহ তো ভুলে গেলাম। 3 মাস পর কিস্তি ভার এ হলো, তিনি আসলেন, আসি পৃথিবীকে তো কিচ্ছুই পাইলেন না। ওই দড়ি ম্যাপ দড়ি গেছে বুড়ির কাছাকাছি বাড়ি, দেখেছে বুড়ি ওই আড়াড়িডে কলাত্তের, বুড়ি আসে ভাত ফাঁকাইতে আছে, কিতা রাঁধে। বুড়ি রে কয়, কি গো তুফান টুফান আপনার শেষ হয়ে যান মরি যান? ক বাবা কোন দিনে আইব? সে আল্লাহ আসেনি, তা আল্লাহর প্রতি বিশ্বাস নষ্ট। আরো যতবার আপনার ইয়ানো আনছেন না, দোয়া করে বেলা নদী ভাঙ বেল্লাই, নদী ভাঙ্গা কম বেল্লাই, আয় কই আল্লাহ ঠাঁসাই ভাঙ্গ, আয় আল্লাহর পক্ষে আছি, কিল্লাই মানা করতাম। একটা তুফানে নদী ব্যাগ কান ভাঙ্গ কাঙ্গ একদিনের লাই রিজিক বন্ধ ওই তো অবনি কিচ্ছু আঙ্গ এই হইতো আঙ্গ রাজ্জাকে, তো রাজ্জাকের নদী রাজ্জাকে ভাঙ্গে আর কিতা, ও মা আল্লাহ না খাওয়াইব আর কিতা, উনি আসছে উনি আরে খাওয়াইব আলহামদুলিল্লাহ, চিন্তা ওনার আলহামদুলিল্লাহ। তোরা এত চিন্তা করস কেন? নদী লই গেছো গো, ইস কি নদী, পৃথিবী তো থাকতো না। কত হাজার কোটি ডলার ক্ষতি হয়েছে দুবাই আর ওমানের, জীবনের তামা করিয়ে গেছে, বুকে মাটি লাগা গেছে জানোয়ারের গো। তারপরে আরো কিতা ইউক্রেন যুদ্ধ, তামাম পৃথিবীর সারাদনী বুকে মাটি লাগা গেছে, হাত দিতে বল নাই অন, ওই মারের লেগছে ফিলিস্তিন, চলে জলে গড়ে বিল ওড়ে মিটারও। এতে আলছ হয় বিলের মধ্যে, শখের মধ্যে ডগিত মেজাজ খারাপ হয়ে গেছে, সোয়াবিন বুনাই বাদ দেন, এতে আয় বাইত হাত দুয়ারের মধ্যে রসি করো, হেতের বউ মনে করি বাবির হিডার ইতি ক দৈত্য আইসে কারে, এত দরে কারে, এত দৈত্য আইসে কাছে বেদ দরে কারে, এত মনে করছে হেতের বউ ফিডি এক কিনার। তো মারতে আসে আঙ্গ ফিলিস্তিন, আঙ্গ বাই করে কোকারে মারেন, আর আল্লাহ বোমা মারতে আসে কোনায় ইউক্রেন, একমাত্র ইহুদি রাষ্ট্র, এনে হাড়া আলাতে আছে। আর আল্লামা হজরত ভাই ভ্লাদিমির পুতিন, আল্লাহ আমার ভাইয়ের হায়াতে বরকত দাও, পৃথিবীতে আবার আলো ফুটবে হজরত আল্লামা ভ্লাদিমির পুতিন ভাইয়ের বরকতে। চলুক পারমাণবিক হামলা, অসুবিধা নেই, ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবার রাস্তা খুলে যাবে, ঈসা রুহুল্লাহ আসার রাস্তা খুলে যাবে, মহাগ্রন্থ আল কোরআনের রাজ কায়েম হওয়ার রাস্তা খুলে যাবে। লিল্লাহি তাকবীর। তাইলে সুখে দুঃখে বিপদে মুসিবতে শুকরিয়া কার? আজ জীবনে কইবিনি নদী ভাঙ্গা,
তোরা কিতে কইবি বলে আমরা নদী গড়ার লোক, ডরাস খাবে না। তাম পৃথিবীতে 100 ভাগ ইলিশ এই 5টা মহাসাগর 7টা মহাদেশ যা উৎপাদিত হয়, 86 ভাগ ইলিশ এই মেঘনা নদীতে উৎপাদিত আল্লাহ করে, সুবহানাল্লাহ কয় না। আর 14 ভাগ ইলিশ তাম পৃথিবীর হাজার হাজার নদী থেকে, সাগর থেকে এই একমাত্র সুস্বাদু মাছ ইলিশ তাম পৃথিবীতে 14 ভাগ পাওয়া যায়। আতুডা আল্লাহ, জোরক আল্লাহ আমাদের মেঘনা নদী পর্যন্ত বাঙ্গি মোড়াক আমিন। ওই জিগুনের বাড়ি হেদিকে হিগুনা আমিন কয় ন, জিগুনের বাড়ি মুই এগুলো আমিন কইছে। তো নদীটা মোড়া না হইলে আল্লাহ মাছটা কত আনো, আয় আল্লাহর পক্ষে আছি, তোরা আর পক্ষে আইলে আর নইলে আর কইলে তোরা এবার আরে কোবাবি তে আঙ্গো হইসা খাই, তে আঙ্গো বাড়ি ভাঙবার দোয়া করে গেছে, এ আফসারি রে কোবা তারে আটকা, তারে আটকা। চিন্তার কোনো কারণ নাই, আপনাদের হায়াত মত রিজিক সব এগুলো আল্লাহ ব্যবস্থা করবে ইনশাল্লাহ, আমিন। এই নদী দি তাম পৃথিবীর রিজিক আল্লাহ দিতেছে আলহামদুলিল্লাহ। আমাদের ছেলেপেলেরা বিদেশ যাচ্ছে, রুজি করতেছে, আল্লাহ দিলে নোয়াখালীর মানুষ সবচেয়ে ভালো গাড়ি দিয়ে চলাফেরা করে, অল্প একটু পথ ঢাকা কটা কিলোমিটার ভালো ভালো গাড়ি দিয়ে চলে। তাম পৃথিবীর অন্যতম সুখী মানুষ নোয়াখালীর। তাম পৃথিবীর উত্তরাংশের লোক অক্সিজেন খাইবার আগে কমলনগর আর রামগতির লোকেরা যখন অক্সিজেন খায়, কার্বন ডাইঅক্সাইড ছাড়ে, হাত দেয় রাচ্চা হুতি হুতি, হাত ইডি ছাড়লে তারপরে আমরা কুমিল্লার এগুন লাকসমির গুণ তোকে হাত খাই খাই এবার হাত ইডি খালি উত্তর দিকে যাইতে আসে। এই সেরা কারা, এই সেরা কারা, হ্যাঁ সেটি কলার দর, কোথার কলার দর, সেরা কারা আরো জোরে। তাহলে আজ জীবনে নদী ভাঙ্গা কইবি নি, ব্রিক ফিল্ডের দাদন খাই হলাইবি নি। সিভিলে মারে দিছি একটা বোমা, এ হাতের নাম আফসারি, এত সিস্টেমে তোর কোমা লাগবে। তুই যে এতে 10,000 কাইছর টেয়া বেশি নো, এতে 100 কোটি টাকা ঋণ লই ব্রিক ফিল্ড ওলা ব্রিক ফিল্ডটা চালায়। মাঝি এই কত কমিশন খাইছে হিটে কইতার নো, এত আরো কমাইব। তো সিস্টেম করে সিন্ডিকেটে 3-4 ব্রিক ফিল্ডে তুলে গেছে শ্রমিক দিব। দেখ তুই তিন তুন হইসা খাই, আরেক কানো গেছত গই, ইয়ার দিকে গেছত গই, তুই সন্দীপ তোরে টোকাইও হয় না, এমন জায়গাত গেছে এত টোকাই হয় না। তুই তো মানুষটারে শেষ করিয়ে লাইছত, চরিত্রটা কেন এত নষ্ট করছত কসে? আর কাছে তোগল্লাই ব্যাকে বিচার দেয়, হুজুর আর নাঙ্গরে বিশ্ব সেরা বানাইলেন, আর অনার নাঙ্গর কি থাকো। শোনো, আল্লাহ রসুল বলছেন মান খাদা ওমান গাছা ফালাইসা মিন্না, যে আমার উম্মতের সাথে প্রতারণা করে সে আমার দলের বাহির। যারা প্রতারিত হয় তারা জানে ব্যথাটা কত। সব সময় সে বদদোয়া দেয়, আল্লাহ তোমার গজব তার উপরে ডালো, মজলুমের বদদোয়া কবুল হয়ে যায়, ঠিক কিনা? এক ব্যক্তি তারে বলল, আমি তোমার 5 বার বদদোয়া দিই, তোমার 5 বার আল্লাহর গজব দিই, কবুল হইব নি? হইব। কারণ যে প্রতারিত হয় সে জানে এটার ব্যথাটা কত। প্রতারণা করিও না, টেয়া ভাঙ্গি খাই লেলে কইবে ইও টেয়া খাই লিছি ভাঙ্গি, অন বজি চালাইতে পারি না, কিছু হইসা দেন আল্লাহর রাস্তে আরে বাঁচান, অসুবিধা নেই। আত্মহত্যা করিচ্ছে, আমি ফেসবুকে দেই তোরা আত্মহত্যা করি এলাস, 3 তো টেয়া খাই, এবার কিস্তি দুয়ার না আত্মহত্যা করে। আত্মহত্যা করিচ্ছে, তুই কটিয়া খাইছ? 3 ব্রিক ফিল্ড তুই 60,000 করে 1,80,000 টাকা খাইছ। যারা 1,000 কোটি টাকা ঋণ করি মোড়ের ব্যাংকে লুট করি গেলেছে, হেতে ব্যাংকের আগে আত্মহত্যা করো, ওর কথা কয় না, আগে হেতে আত্মহত্যা করক হরে তুই করিস। আর কাছে মেসেজ দেয় হোয়াটসঅ্যাপে, আফসারি হুজুর কিতাম আই তো বিদেশের টিয়া মারি খাইছি, কিস্তি দেয়ারি না, আমি আমার আত্মহত্যা করাম ছাড়া উপায় নাই, আমি আরো ঋণ কর, ঠাঁসাই খাই যা, বিয়ে কোয়ান করছ, আরো একখান চুরি করি আরেক কর, কিলে আত্মহত্যা করবি? পৃথিবী থেকে আলো বাতাসের কম আছে? বিশ্বযুদ্ধ লাগি গেলে তো হানাদারে মরি যাবি গো, বোমার লগে বেটা, তুই মরিচ্ছা কথা কো, মরবি নি? আতুডা এই সিটিং যুবকের আতুডা, ইনশাল্লাহ জীবনে আত্মহত্যা করতেন না। স্যাক দরকার হয় 10 কাঠ খাইম ব্যাংকে, স্যাক খাইস
আত্মহত্যা করেছে। হ্যাঁ হ্যাঁ, ক্লোজ ফোন তোমাকেই খুঁজছে, শেখ দিবি, শেখ খাইবি কেন? এটা তাকবীর দে, লিল্লাহ তাকবীর। তো এ তুফানে মারছে, তুফান। সে তুফান আসেনি এখন, কাল্লা গটাছেনি তুফান। হ্যাঁ, এখন বুড়ি মারে কইল, বুড়ি মা গো কেমন করিয়া বাঁচলেন গো মা? কবা জি তুফানে আইব, আইব দেব তো আর নৌকা তুড়াইতে লাইছেন, ক দুনিয়া তো নাই। আপনি তুফান টুফান দেখছেন নি, পানি দেখছেন নি? তামাম পৃথিবী ডুবি গেছে গ্রহটা পানিতে। হায় হায়, ক বাবা কিচ্ছু তো দেখলাম না। আল্লাহ জাল্লা শাহনুরে ফোন দিল, টেলিফোন করলো, বার এলাই কেমন করিয়া এই পৃথিবীতে কোনো প্রাণী নাই। ইন্দুর বান্দর হচ্ছেন তো আমি আমার এই জাহাজে উড়েছি, MV শিপিং, আবদুল্লাহ শিপিং। আয় উড়েছি সোমালিয়া, তো আয় বাঁচাই আনছি। আয় তা করে উড়ে উড়ে বাঁচাইছি। আল্লাহ আপনি কেমন করিয়া এই বুড়িরে বাঁচাইলেন? পৃথিবী তো ডুবে গেছে। আমার আল্লাহ ডাক দিয়া কর্ণ, তুমি বলতে পারো আমার বান্দিকে, আমি আল্লাহ আমার বান্দিকে ভুলতে পারি না। এ তুফানের মাঝে বাঁচাইতে পারে কে? যদি মহাযুদ্ধ থার্ড ওয়ার্ল্ড ওয়ার লেগে যায় আমরা ভয় করি না, আমরা মরলে শহীদ, বাঁচলে গাজী। যদি আমরা না খাই ফিলিস্তিনের মানুষের মতো, আমাদের ভয় নাই। আলহামদুলিল্লাহ, এত সুন্দর হাশেম ভাইয়ের মাম ফানি যদি না পাই, আমি বোতল দেখি সুমা খাই, দোয়া করি আল্লাহ এত দারুণ পানি মিলাইলা, এক সময় পানি আর পাবো না, আফসুস নাই আল্লাহ। তোমাকে আলহামদুলিল্লাহ, তোমার প্রতি আমরা খুশি আছি। তোমরা ভয় পাইও না। পৃথিবীর গতিতে চলুক, আমরা আমল নিয়ে চলবো, আমরা নামাজ নিয়ে চলবো, আমরা জিকির নিয়ে চলবো, আমরা কোরআনের কাজ নিয়ে চলবো, আমরা ওলামায়ে কেরামের পিছে পিছে চলবো, আমরা তাদেরকে কলিজায় নিব, তাদেরকে ভালোবাসবো, আমরা কোরআন নিয়ে চলবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মোতাবেক আমরা চলবো। পড়ি আমরা আমিন। তারপরে কওমে লূত আলাইহিস সালামের কওমেরে আল্লাহ ধ্বংস করছে বেশ কয়েকটা আযাব দিয়ে, হাসিব মুরসালিন, তারপরে হাতর মারছে। তারপরে মাতারুসু, খারাপ বৃষ্টি দি, বিষাক্ত বৃষ্টি দি, তারপরে মারছে। ইনকিলাবুল মাওদা, তারপরে ভূমিকম্প দিছে, পাহাড় দোষী মারছে। ইমতারু হিজারাতিন মিন সিজিল, তারপরে হাতর মারি ছোট ছোট হাতর মারি আকাশে তো আল্লাহ মারছে। হিজারাতুম মিন সিজিলিন মামদুদ, হাতর মারতে মারতে হাতরের নিচে একার নুনি পাথরের নিচে ডুবা লাইছে আল্লাহ, এমন হাতর মারছে। হিজারাতুম মিন তিন, মাটির হাতর মেলাইছে, মাটির হাতর। হিজারাত তিন, এই কর্দমাক্ত মাটি দিয়ে হাতর, মানে হাতের হ্যাঁ গাদ দিয়ে আলেছে, হাতের চিনা জানা ডাকাইতের মতো লাগে। সইহা, চিৎকার। এক লূত আলাইহিস সালামের উম্মতের দেখছেন কটা আযাব দিছে, চিৎকার, ঠাড়ার লগে হৃৎপিণ্ড বার হয়ে গেছে। নাউজুবিল্লাহ, কসা হেই ঠাড়া আসেনি, ঠাড়া লক্ষ্মীপুর মারে নেই। সিগনাল হইলে আয় আর্মি সাজান বাইরে ফোন দি, সাজান রে কেমন আছ? আর লক্ষ্মীপুর রামগতি কমলনগর এটি কেমন আছে? সাইক্লোন সেন্টারে গেছে, যাইতে আসি ভাই দোয়া করিয়ে। আমার কান্তগর জন্য খাড়া থাকে আল্লাহ, উপসাগরী এলাকাতে তারা আছে, উপকূলে, তা করে বাঁচাও তুমি, তা করে বাঁচাও। সবসময় তোরা বেশি জিকির করবি, জিকির আজকারের মাধ্যমে বিপদ মুসিবত দূর হয়ে যায়। পড়ি আমরা আমিন। এই 40টা আমি বলে যাব, আপনারা একটু ধৈর্য সহকারে শোনেন। অল্প কিছু কি কারণে দিছে আযাব, কারণটা কিন্তু বলতেছি না, শুধু আযাবের ধরনটা বলতেছি। তারপরে হালাকু কওমে হুদ, লূত আলাইহিস সালামের এগুলো সমকামিতা করতো। হোলারে নাউজুবিল্লাহ কয় না, এখন এই সমকামিতা আসেনি। এই শরীফে কিনলেই শরীফ হইতে যায়, জানোস? যাতে কলেজ ইউনিভার্সিটিতে হাতে ট্রান্সজেন্ডারের সনদ পাই গেলে, আইডি কার্ড পাই গেলে, হাতে তার কোনো আইন দি টাকাইতে হইতো না। হাতে যখন আফসারি ভাইয়ের কাছে আইব, তখন হাতে হইব শরীফ। আফসারি ভাই কেমন আছেন আপনি? আর যখন তারপরে এই হাতে খালেদ, যখন খালেদার গো ইয়ানে যাইব, মহিলার গো ইয়ানো যাইব, তখন হাতে মানে ফেমিনিন জেন্ডারে যাইব। আফু আপনি অনেক ভালো, ওই হাতে আমদানি রপ্তানি কই বললে মাইয়া, এই টেনার জেন্ডার, এটা দীর্ঘ তরিকা। নাউজুবিল্লাহ কয় না, আরো জোরে কয় না। হায় হায় রে আল্লাহ, এখনো কিছু কিছু কোম্পানি এই সমকামিতারে প্রমোট করে বেলা টিয়া দেয়। আমি বললাম না কোম্পানির নামটা, কিছুদিন আগে, একদিন আগে এই ভিডিওটা ডিলিট হয়েছে। মুসলমানের ফলারা অল্প গজ্ঞা হইসাল্লাই অভিনয় করে সমকামিতা। এই পৃথিবীতে সমকামীদেরকে আল্লাহ বেশি প্রচণ্ড শাস্তি দিছে, যেটার এখনো তার মৃত সাগরে এখনো এই চিহ্নটা আছে। পুরা দেশটা, লূত আলাইহিস সালামের দেশটা জিব্রিল আমিন এমনি শিশিদি বেকু কেরান বরি ঠেস করি 600 নূরের পাখনা আছে ওনার, একটা ফানা
এই ফাঁকা ঢুকে দিছে বেকুইডা, এইটাই হাদিস তো বেকু বানাইছে আনোয়ারের হাইড্রোলিক ক্যারার গেট 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 করে বড়ি দি হুরা দে সেটা উড়ে আলাইছে। তারপরে উড়েছে কখনো ডাইরেক্ট আসমান উড়ে আলাইছে। ও মা গো মা, এক কার ডাইরেক্ট উড়ে আলাইছে। তাদের 7 লাখ লোক তারপরে এডিটা উড়ে আলাইছে। রাফা জালিকা কুল্লাহু কুল্লাহু আলা তরফে জানাহাই হাত্তা বালাগা বিহিন আনানা সামায়, আসমানে উড়ে আলাইছে। হাত্তা সামিয়াতিল মালাইকাতু নাবাহাল কিলাব ওয়াসিহা দিকাতিহিম, আসমানের অধিবাসীরা কুত্তার আওয়াজ শোনা যায়। হেন কুত্তা হিয়ালে ডাক দেয় দিকাতিহিম। তারপরে তা এই আন্দি আঙ্গ হেদায়তুল্লাহর বো মোহাম্মদুল্লাহর বো মুরকা আলাদে মুরকার আওয়াজ শোনা যায়। এই হাদিসে বলতেছে ডাইরেক্ট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াসিয়াহা দিকাতিহিম, মুরকার আওয়াজ শোনা যায় কক 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 বাকবাকুম বাকবাকুম। ফেরেশতারা কো কি রে ইয়ানো মুরকা হালে কে, ইয়ানো আবার কুত্তা আইলো কত। এবার ইসমাইল দারোগারে ফোন দিছে, আসমানের দাররক্ষী, ভাই সাহেব কেমন আছে? আসিবালা 999 ফোন দিছে ফেরেশতাই গুনে, কইও ইয়ানো কুত্তার ডাক আইছে কত করে, কিছু বুঝলাম না তো ঘটনা কিতা। কথালে ইয়া জিবরিলের ফোন দে, এ মিয়া না ব্যাক খবর রায় আল্লাহর কাছে তো। এবার 999 জিবরিল আমিনের ফোন দিছে ফেরেশতারা, ভাই সাহেব কোনে আছেন? কার কথা কইছা? রাজ আসি কষ্টে আসি কিতা পারে হুরা এই মাদায়ের নগরী লুত আলাইহিস সালামের দেশিটা কাঁধের মধ্যে আছে। কইটা কোনায়? কইটা আসমানে। হ্যাঁ তা গো মোতামেলাত, তাদের কৃষি ক্ষেত, তাদের বিল্ডিং ওয়াল ইমারাত মোতামেলাত, তারপর মোজারেআত ওয়াল আলাত, তাদের যত যন্ত্রপাতি ট্র্যাক্টর মেক্টার যা আছে সব লই আমি আসমানে চলি আইছি। কবাই সাহেব কিনলে আইছেন? ও আল্লাহ হুকুম করছে ফারাফা আলিহা ওয়াদা আলিহা সাফিলাহা, কয়টারে উল্টা লাই বেল্লাই, উপর কিনারে রে নিচে, নিচের কিনারে রে পূর্বে দিয়ে ডাইরেক্ট সারি দিছে আসমানে তো সমকামীর ঘরে। নাউজুবিল্লাহ কর। এই ইহুদির কারণে এই দুনিয়া শেষ। এই ইহুদিরা তাম পৃথিবীতে সমকামিতার ঘটনা এটি ঘটার, ঠিক কিনা? ফ্রান্সে 60% হারামজাদা ওলান। হযরত গুগল শরীফে সাহস দিয়ে অবৈধ সন্তান পৃথিবীতে হেরতারা লেখে বিবাহ বহির্ভূত। আমরা ইসলামী এটারে কি কই? হারামজাদা। কি কই? হারামজাদা কই। 100 জনে 60 জন হারামজাদা। জার্মানে 100 জনে 59 জন, 100 জনে 59 জন হারামজাদা। ইতালিতে 100 জনে 31 জন। এইভাবে হুরা পৃথিবী হারামজাদা হুরি যা অন। এবার সমকামিতা হরুগা বেলে এক নিউজ বার হয়েছে, বাংলাদেশের কোন মুসলমান হেতারা 2 জনে মিলি মাইয়া ঘরে বিয়ে করছে। হেতা আগে করছে 10-12 বছর হয়েছে, মাইয়া বেডির ঘরও কিচ্ছু হয় না। আল্লাহ হিতি কয় আই যাইম গে, তোর ঘরও তো কিচ্ছু হয় না। না যাইও না, তুমি দরকার আরেক কান বইও, দোনোজনে মিলি আটা যায় করি হোলান। এবার জিয়ন তুনক আঙ্গ দোনকার আব্বা কইব আদর এনে দর মাথার উপরে দর বুড়িগা জানে কইছি এনে মারো সরম হইবা আতের উল্টা তোলা দে কথা। আল্লাহ আসমান আছে না? কোনো আসমান আমার মাথাত ভাঙ্গি হইল। এইটা শোনার পর আমি আদি তোলা দি ধরি শেষে আসমান আসেনি না ভাঙ্গি উঠছে। পৃথিবী নাই তো আর। যে মুসলমানের ছেলে ফেলে বলতে আমরা দোনো জামাই একত্তরে হতি, মেয়ে ও মহিলা কোনো অসুবিধা হয় না। এটি তো ইহুদিদের থেকে টাকা খাই, আল্লাহ এবং রাসূলের জব করার লাগছে। জব আল্লাহর রাসূলের সম্মান যারা জব করে আল্লাহ তাদেরকে পৃথিবীতে থাকতে দিত। এই ফিলিস্তিন বিশ্বযুদ্ধ খেলা শুরু হয়ে গেছে, মনে কর খেলা এটা আর থামতো না। একটা মুসলমান কেমনে তার মাথায় এই চিন্তাটা আছে? সূরা কলমের তাফসিরে সাইয়েদ এই চিন্তা আরো 1500 বছর আগে আসিল। মক্কা মুকাররমার 7 জাতীয় নেতা, একজন হচ্ছে ওলীদ ইবনে মুগীরা। ওলীদ ইবনে মুগীরা এই ওলীদ নবীজির বক্তৃতা মিছিল মিটিংয়ে জনসভা গালিগালাজ করত। তা আল্লাহ শানু একদিন ফোন দিক, নবী এতটা একদর হেদায় দি, অনেক মানুষ আছে আঙ্গ গ্রাম রসুলপুর, যদি 10 টাকা দেয় কতক্ষণ মা মুইয়া দেয় দিব। কথা ঠিক কিনা? আসেনি ইচ্ছা 100 টাকা দিস দেখবি
আয় মাদ্রাসার জায়গা দখল করতে আয় করে 100 টাকা খাওয়াইছি এতে শুধু হেদা এটা গুনার কাজ কেন আর নবীর জায়গা দখল করতে হইব তো এতে হেদাইতে হইব শব্দ বোমা মার এতে হেদাই আউট করছি আমরা জায়গাটা দখল করছি 10 কোটি টাকার জায়গা আল্লাহ তৌফিক দিছে আমিন ক তো এখন কোন কথা বলছিলাম তো এই অলিজ্জা নবীরে হেদায়ত আল্লাহকে হুজুর আইকদের হেদায় দিতেন নি আল্লাহ থাক কোনা হেদায় দি এতে আলেম ওলামারে হেদায় নবী রাসূলদেরকে হেদায় আমি সুন্নত জারি করে দিয়ে আর আলেমের ঘরে যারা হেদাইব তা করে আমি আল্লাহ আর আজিম থেকে হেদায় দিতে আছি 9টা গালি দিছে এতে হাম্মাজিম মাশাইন বেনামিমিন অতুল্লিন বারাদা জালিকা জামিনিন জানিম 9 নম্বর গালি হইল হারামজাদা এই হেতে কিন্তু তেগড়া বলা হেতে শেয়ানাস বাদ যাই ফারাফা সাইফাহু এমনি ডাইরেক্ট তরবারি তোলা দি ফাওয়াদা আলা অনুকে উম্মিহি তার মার গেঁড়ি রূপ দিয়ে দিচ্ছে মা ইনলাম তুসাদ্দিকনিল খাবরা যদি কথা যদি তুমি সত্যায়ন না করো ফাদারাব্দু অনুকাকে কল্লাড়া আলা দিও মা বুড়ি ডরাইতে আছে অলিজ্জার মা বাবা কিতে হয়েছে কাউ সাফানি মোহাম্মদ তেসা সিফাতে মোহাম্মদ আরে এই 9টা গালি দিছে আরিফুহা ইল্লা তাসে 8টা খাচ্ছত আরবিতে আছে 9 নম্বর খাচ্ছত তো আরবিতে নাই আইতে উঠে বুঝলাম না 9 নম্বর গালিটা আর মা না বুঝে আসে না আব্বা কিতা কইছে 9 নম্বরে আরে কইছে কয় বলে হারামজাদা ওই মহাগ্রন্থ আল কোরআন আমি মানি না ঠিক আছে মুহাম্মদের ফাটি করি না তবে মুহাম্মদের কোনোদিন মিছা কথা কয় না মুহাম্মদের কথা সত্য মহাগ্রন্থ আল কোরআন সত্য মা কথা ক বুড়ি কাটতেছে বুড়ির গোষ্ঠী গেলে কথা ক ইনলাম তুসাদ্দিকনিল খাবরা ফাদারাবতু উনুকাকে রো 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 আন্নানার মাইয়া তোর কল্লা হালা দিম কথা ক আব্বা আব্বা কইয়ের আব্বারে ইন্না আবাকা কানা ইন্নিনান তোর আব্বা ছিল হিজলা নফংসক বেল নেই ফাকিবতুল মাওয়ালি আব্বারে মক্কার জমিনে আমরা সবচেয়ে বড় ধনী তা আমি চিন্তা করছি আমরা নফংসক হিসেবে যদি নিঃসন্তান হিসেবে আমরা চলে যাই তো ফাকিবতুল মাওয়ালি আন ইবনে আম্মিক তো স্বাস্থ্য বাইরে আঙ্গ হাজিরাট কমলনগরে হুরা মার্কেটের মালিক হয়ে যাব আর এমপিগিরির নমিনেশন তো স্বাস্থ্য বাইরে হাই যাব আর হিংসা লাগছে এই জন্য তোর আব্বা সিরিয়াতে ব্যবসা গেছে আর ফা আজেন্তু ফাজিন্তু ফলান ইবনে ফলানাল গোলাম ওই হেতা গো গিয়া সুজুরের গো কাজের লোকেরে ওই আরেক দেশের কাজের লোক রাখছে দা হিগারে রাখছে কল করি আনি ফাঁসা কান্তহু আমি তার লগে একটু আরাম পাইছি ফাইজা হুয়া আন্তা এই হেই বিদ্যুতু ওই হেতা গো কামের হলা তুই ওই সত আসলে তুই মুগিরের হলা নরে আব্বা তুই হারামজাদা রে নাউজুবিল্লাহ কয় না বেলে তুই হুজুর তাঙ্গরে মফিজাই যা মারি গেলা কথাই পাইবা তাফসিরে জালালাইনি এই কথাটা পাইবেন সম্ভবত 460 পৃষ্ঠা এই আপনার সূরা কলমের এই আয়াতের ব্যাখ্যায় আছে 12 নম্বর হাসিয়া হাহা বাইর মতো হাহা এই বেডির মাথার ভিতরে কেমনে চিন্তা আইছে হোলান হাওলাত করো এই মুসলমান ইজ্ঞা হরুগা নিউজে আইছে বেলে হেতে বেডিরে হোলান দিবার লাই হেতে অনেক ধনী দুইজনে মিলি বিয়ে করছে তো ঠিক আছে তোরা দুইজনে মিলি বেডি ইজ্ঞারে যা করবি জারুগা তো হইব জারুগার জানাজাটা কেমনে হরন জারুগা কার হলা আর জারুগারে কার নামে কই তার ওয়ারিসানা কেমনে বন্টন করন ওয়ারিসানা মিরাজ বন্টন করা ফরজ তারে কি শ্মশান খোলা তুই হুড়িব না হারামজাদারে হুড়িব না দোনো হারামজাদা হারামজাদি হিডারে ইডিরে সহ না কোনো হুড়িব নবীজির আরেকটা হাদিস আলামাতু আল্লাদি জিনা হারামজাদার চিহ্ন হচ্ছে সে জিনা করিব যুবক সাবধান কোনো অবস্থা জিনা করিচ্ছা জারুগার যে লোক জিনা করব মাসালাতে আছে এই গুগলে আমি হাদিসটা পড়ি আমার গা কাঁপ দিচ্ছি যে সমস্ত ছেলে ফেলে দর্শনের লগে এভরিজিংয়ের লগে জেনার লগে জড়িত থাকবো মনে করবি দে এতে হারামজাদা এতের মা বাপের ভিতর হারামজাদার রক্ত আছে আতুড়া উড়া আল্লাহ জেনার দিকে যাব না তুমি আমাদেরকে সেভ করো আমিন তো দেখ মহাগ্রন্থ আল কোরআন কারো করে এত গালিগালাজ করে না সানাসিমুহু আলাল খুরতুম প্রতিটি গালি দিছে হাতেরে এই নুয়ালে
লুত আলাইহিস সালামের জাত শরীফ পে গ্রুপ শরীফ হইতো লাগছে আর এ তখন আল্লাহ তা করে পুরা দেশ উল্টাই দিছে। হেই আল্লাহ আসেনি, হেই কোরআন আসেনি, হেই শরীফ পেরা আসেনি। শরীফ সাবধান, তুই শরীফ হওয়ার দুঃখ নেই, তোর কাছে আর অনুরোধ, তোর আন্ডা দনগা আরে দে। আমি আন্ডা দনগা ল্যাবরেটরিতে হাঁটাইম, তোর আন্ডার কি হয়েছে? সিটারি কেন কোরআনের লগে করস? আল্লাহ এই জাতিকে বুঝার তৌফিক দাও। জেন্ডার দুইটা, কয়টা? জেন্ডারের ওয়াজটা করলো তাই হিদিনে আগে চাইতাম না। আল্লাযী খালাকা যাকারা ওয়াল উনসা, আল্লাহ সে আল্লাহ যিনি পুরুষ এবং মহিলা বানাইছে। পুরুষ এবং তাহলে জেন্ডার কটা? ফেমিনিন জেন্ডার আর ম্যাসকুলিন জেন্ডার। নিউটার জেন্ডার বলতে কিচ্ছু নাই। আর অন জেন্ডার বানাইছে আর একটা কিতা হিজলা। 4 নম্বর বানাইছে অন টেনাস জেন্ডার। জেন্ডার হাতে জিডেই হোক, হাতে শরীফ আছিল, আন্ডা হাতের মনে মনে নাই। আন্ডা ধরতে চাইছে কে মেয়ে ধরিয়ে সরম না, সরম কা দিয়ে লাসা, তুই তো শরীফ হয়ে গেছ। খালেদ তুই খালেদ হয়ে গেছ, দেন আন্ডাটা দিয়ে লাসা। ওর কথা কয় না। আমিনুল ইসলাম তুই যেহেতু আমিন হয়ে গেছ, আন্ডাটা দিয়ে লাসা। রাকিব তুই যেহেতু রাকিব হয়ে গেছ, আন্ডাটা দিয়ে লাসা। জাকির তুই যেহেতু জাকি হয়ে গেছ, আন্ডাটা দিয়ে লাসা। ওর কথা কয় না। তুই নাহি হয়ে গেছ, আন্ডাটা দিয়ে লাসা। তুই টেনার জান্ডারও হাত দুঃখ না, তবে আন্ডা থো, তোর আন্ডা খুলি এলাইম। আন্ডা আন্ডা বাংলার জমিনে আন্ডা লই তুই টেনার জান্ডার হইবি, তোর আন্ডা রাখতেন নটা দেখ। কথা ঠিক কিনা? তোরে খাসি করালাইম, খাসি। তৌহিদি জনতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দেশ, তোর যেন আন্ডা লই তুই বামফাল লইবি, তোর আন্ডা ঠান্ডা করি গেলাইম। কথা ঠিক কিনা? সমকামিতারা সতর্ক হয়ে যাও। তোমাদের কারণে আমাদের দেশ ডুবতে আমরা দেব না। কথা ঠিক কিনা? হিজলা হইল কিভাবে? তোকে যেগুলো আন্ডা আছে, তোরা তো হিজলা হয়ে গেছ। হিজলা আছে 856 ভোট বাংলাদেশে, হিজলা কাড়াইলে হয় ভোট 22,000 ক'1000। তাহলে আমরা সবাই, কথা কয়, আমরা সবাই হিজলা। হিজলা তো তুই। আরেক হিজলা 9,000 ভোটে চেয়ারম্যান হয়ে গেছে, তো হিয়ানো তো বেগুনে হিজলা তাইলে। হে ইউনিয়নে হিজলা ভোট দুগাও নাই, হাতে 9,000 ভোটে চেয়ারম্যান। আন্ডার নাই তো তোকে। আর আন্ডার ওয়াজ করলেও তো আরো কত চিকিৎসা বিজ্ঞান কই, শীতকালে তোর দেখবে আন্ডা নাই, গ্রীষ্মকালে আন্ডাতে বহুত কয়েক ইঞ্চি নিচে চলে। এটার ঘটনা কিতে, অর্থাৎ গায়ের টেম্পারেচার সাথে এটা অ্যাডজাস্ট করে। এটা আল্লাহ প্রদত্ত ল্যাবরেটরির শুক্রাণু যে পয়দা হয়, শুক্রাণুর একটা টেম্পারেচারের দরকার। তখন অন্ডকোষ শীতকালে যখন ওই টেম্পারেচার পায় না, তখন আল্লাহ প্রদত্ত এই ডিভাইসের মাধ্যমে সে উপরে চলে যায়। এই আল্লাহ দেখবি তো ধরি ছেলে শীতকালে শরীফ আসলে শরীফ, শীতকালে শরীফ আসলে শরীফা। আর গ্রীষ্মকালে হাতের গরম সহ্য হয় না, এলনিনো। এই আল্লাহ হাতে হারটা সামলা আরো কত আলাদ করি আরো নিচে যাইতে গই। সব ফয়সালা কার? দেখ সত্যি শুধু আন্ডা লই ওয়াজ করলেও তো এই যাবে গই। ফেসবুকে আমার লই এ করে পাই বেলে ফাদের ওয়াজ করি। ফাদের ওয়াজ হাদিসে আছে, কোরআনে আছে। ফানাদুনা আল মুনকার ফাতাতুনাল মুনকার, তারা একে অপরের আইএমএ যাইলেতে ডাক দিত, আয় আমরা হাজিনাট বাজার কদর ফাদি। আয়াতে কারিমা আছে ফাদ লই একটা আয়াত, তারা হাদ্য, এটা বেদপি কাজ। ওয়া নাদুনাল মুনকার, তারাই হাত বেল্লাই কে কত ইউটিউবে সার্চ দিছো মা হাত, কত রকমের হাত, নাউজুবিল্লাহ কয় না। গুগলে গেলাম, দেখলাম হাদে আছে 9 প্রকার। নবীজি একদিন হাদিস পড়াইতে আস, টোস করে অজ্ঞা দিয়ে দিয়েছে ভাত। সাহাবীরা বেগুন হাসে। নবীজি বললেন, লিমাজা দাহিকতুম, কেন তোমরা হাসলা? সহিহ বুখারীর হাদিস। এই কাজটা তো তোমরা সকলেই করো। হাদিসের ভাষা এভাবে আসছে, দুরাতুন ওয়া ফুসাতুন। দরদ করে হাত দিয়ে দিছে, করে মারি দিছে। ফুসাতুন এগুলোর গন্ধ বেশি, এটা কয় ধূমপাত। কেমন? তো এখন সাহাবীরা হাসলো যে তোরা ওয়াজু নিয়ে তো আসো স্যার, হাত ধরতেছ। নবীজি কইল, তোমরা কেন হাসলা? এই কাজটা তো সকলে করে, তোমার ভাই হয়তো ফাদটা রাখতে পারে না,
আবার হজরত আল্লামা জো বাইডেন আশাকাই হরি সিদ্ধি হরি হাত দিয়ে লেছে, মদ বেশি খানো হয়েছে তে হুঁদে দিবা আর গেছে আর কি। তার নির্যাতনে সুন্দর পৃথিবী শেষ। হাতে প্রায় 50টা রাষ্ট্রে যুদ্ধের আয়োজন করে রেখেছে। হাতে কেমনেরই বুড়িগা মানুষ এত খারাপ হয়, দেখলাম বুড়িগা বুড়িয়ে নষ্ট হল আনবালা, তাম পৃথিবীর সভ্যতা নষ্ট করছে বুড়িগারা, ঠিক কিনা? কয়টা বছর আর 22 জো বাইডেন, তার কারণে পৃথিবীটা পরমাণু হামলার ঝুঁকিতে আছে। আল্লাহ আশ্রয় চায়, যদি চলে যায় এই পৃথিবী ছেড়ে ইমানের সহিত তুমি কবুল করিও আমাদেরকে, আরো জোরে। এখন শয়তানকে ফাদায় কে? ফাদের মতো বেজ্জিতি তো আর নাই, কেমন? তো শতানের ফাদায় কে? নবীজি বলছেন কিতাবুল আজানের মধ্যে আইব, কতটি হুজুরকে তো আমারে কত গালিগালাজ করে, দেখবে আইডিতে গেলে দেখবি গে হুজুর, হুজুরেরা কত নষ্ট, ফাদ কত বেকার, আফসারি ফাদের ওয়াজ করিও, আজকে ফাদের ওয়াজও করতে আছি হাঁকে দি উনিল আন্ডার ওয়াজ শেষ করছি, ফাদের ওয়াজ করি। তো এখন কিতাবুল আজান, আজান অধ্যায় আছে, হিনা ইউয়াজ্জিনুল মুয়াজ্জিন, যখন মুয়াজ্জিন আজান দেয় তারপরে ইবলিসে ফাদ দেয়, ফায়াদবির শাইতান বেসাউতিহি, ইবলিসা হাদ্দে হাদ্দে ধায়। তাইলে আমি চিন্তা করলাম, যদি জাফান প্রথম সূর্য ওঠে হিয়ানো কি করে? ফজর আজান দেয়, হিয়ানো আল্লাহু আকবার কইলে ইবলিসে জাফান তো হাদা শুরু করে। 60 ডিগ্রি অক্ষাংশে আরো যেটা পূর্ব পশ্চিম দিকে দেশ, হিয়ানো ফজর আজান হয়, একামত দেয়, এবার হিয়ানো আজান চলে, হিয়ানো শতান দায়ী যায় পশ্চিম দিকে আইয়ে 60 ডিগ্রি অক্ষাংশে, ইহাতে ইয়ানো জিরে হারানো হিয়ানো আজান শুরু হয়, হিয়ানো এতে হাদে। এইভাবে পৃথিবীতে 24 ঘন্টা ফজর আজান চলতে আছে, 24 ঘন্টা এই মাগরিবের আজান চলে, জোহরের আজান চলে, এশার আজান চলে, আসর আজান চলে, 24টা ঘন্টা আজান পৃথিবীর কোনো না কোনো অংশ চলতে আছে, চলেননি? ইবলিসেরও হাতের হুঁদের হেরা কোনো বন্ধ নাই, কি দি টিস্যু দি হাতে দিবাইব হাতের ফাদার, এ কথা বলছে কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইবলিসের ফাদায় কে? আজানে ফাদায় কে? তো এটাই ওয়াজটা করে কি আমি ভুল করছি নি? নবীর কটা হাদিস শুনলি আজকে? একটা আয়াত দে মহাগ্রন্থ আল কোরআনে দেখবেন ফাদ তাফসিরে পাই যাবেন, ফাতাতুনাল মুনকার, তোমরা আসতা বেয়াকে মিলিয়ে হাত দিতা, নাউজুবিল্লাহ কোন? তো সমকামিতা করবি নি, এটা সাপোর্ট করবি নি? লূত আলাইহিস সালামের মতো হইবি। এবার হুদ আলাইহিস সালাম ওনার উম্মতরে মারছে কেমনে? সোয়ায়েকা ঠাড়া মারি, রিহুল আকিম প্রচন্ড জঞ্জাবায়ু দি আড়া আলাইছে, রিহুন সরসরুন আতিয়া, প্রত্যেকটা আয়াত আছে বলতে পারলাম না। রিহুন সরসরুন ফি আইয়ামিন নাহিসাহ, নির্দিষ্ট কয়েকদিনে বাতাসে উড়ে লেগেছে। রিহুন সরসন ফি ইয়াউমিন নাহিসিন মুস্তামিরিন, নন স্টপ বাতাস, বাতাস দিয়ে হিড়ি মারিয়ে লেছে। রিহুন ফি আযাবুন আলিম, আসয়হা আল কারিয়া, গগন ভিতরে চিৎকার, চিৎকারের লগে মাথার মগজ গুলি গেছে। আহা আল্লাহ আশ্রয় চায়। এক একটা ঠাডা জিয়ানো হড়ে মারে দে, দেখ সত্যি কলজা সলড়ি ওড়ে। এটা যদি আরো ভোল্টেজ বাড়াই দেয় আমরা বলি যে ইমগা বোমার আওয়াজে তো মানুষ মারা যাইব, এক একটা মিসাইলের আওয়াজ, কলজা তো হার্ট অ্যাটাক শেষ। আল্লাহ আশ্রয় চায়। আমিন ক? কষ্ট হয় চালাইতাম। এবার এই 40টাও এই আজাবের ব্যাপারটা কত শুনে দিই। হালাকু কওমি সামুদ ওয়াসিলাতুল হালাক, সামুদ জাতির কিল্লে মেচ্ছে, সোয়ায়েকাতুল আযাবিল হুন, প্রচন্ড সাউন্ড গ্রেনেড দি মেচ্ছে, আল কারিয়া গগন বিদারি চিৎকার দি কল যাবার করিয়ে লেছে, তগিয়া বন্যা মাচ্ছে, দামদামাতু ওয়াসু ওয়া সাউইয়া, এক কারে জমিন দশাই দিছে, সইহা রাজফা জাসুম ফিদ্দার, হচ্ছে ভালো মানুষ ঘরের মধ্যে তুরস্কের মতো ভূমিকম্পে সাফা, ঠিক নি রে? তো তুইও চলি যা। আর শৈল্য বল আছে সারাদিন গাড়ি চালাই, আয় দিতাম চাই, তুই চলি যাবি। আজাবগুলা শোন, আর আমাদের জন্য কি আজাব আসতেছে সেটা বলি ওয়াজ শেষ হইব, ঠিক কিনা? আয় তখন গাড়ি চালাইতেছি, পার্কিং করি না তো, হে ওয়াজান শুনি যাবি না, ওয়াজের কিচ্ছু বুঝদি না, আগা মাথা লাভ হয় না, ঠিক কিনা?
মেট্রিক পাস করে যাইবে কই কিছু, আর মাস্টার ডিগ্রি যেগুন পাস করবে এগুন গেইনার। আমিন ক। তো এখন ঢাকা ভূমিকম্পে 1.5 কোটি মানুষ পড়ে থাকবে এইভাবে। জাপান হয়েছে না ভূমিকম্প, তাইওয়ানও সেদিন হয়েছে। আহা, আইসল্যান্ডে 4,000 বার ভূমিকম্প একদিনে হয়েছে, শুধু লাড়ার উপরে আসছিল, লাড়ার উপরে। এখান অগ্নেগিরি, এ বরফের দেশে তো, যেটা পৃথিবীর সৃষ্টি থেকে এই পর্যন্ত 8 মাইল পর্যন্ত বরফ, কেউ জানে না বরফ। আর বরফের নিচেতে আগুন ঢুকে রেখেছে আল্লাহ। এই ভূমিকম্পের নিচেতে আবার আগুন, আগুন ওঠে, লাভা 11,000 কিউসেক লাভা মুহূর্তে বার হয়েছে। আল্লাহু আকবার করে, অবস্থা ভয়াবহ। দেখবি দে, এক সময় দেখবি ঢাকা নাই। প্রতিদিন 80 লক্ষ গ্যালান ঢাকার থেকে পানি নিচ থেকে ওঠের জায়গাটা খালি হচ্ছে নিচে। এটি ভূমিকম্পের মাধ্যমে এমনি লাড়া দিব আর নাই। মেজর মান্নাননগর পার হই এমনি সম্ভবত মকবুল মসজিদে একদিন আসর পড়ছি। ফরিদ আসেনি না গেছে গা, মকবুল মসজিদে পড়লাম আসর। অজু করতাম চাইছে ফানি লবণাক্ত, কড়া কারে কয়, ডর লাগে সীমাগো জমিন কোনো দাবি যায়নি। কড়া মানে এই নিচে আর মাটি নাই, উর্ফে দিয়ে বালু কদু দিয়ে না করে মানুষ বাইসার সুবিধা করে দিছে। ভিতরে বিজ্ঞানীরা কুমিল্লা পর্যন্ত খোলসা, কিচ্ছু নাই, বাসি রয়েছ। আল্লাহ আসেনি, আসেনি। এই ফাহুফি দারিহিম জাসিমিন, এত শখের বিল্ডিং তুরস্কের মতো তুই নাই। বেগুন ইটের তলে থায় কলম হাত্তরের মতো হয়ে গেছে, কালেকশন করবেন নাই। এই এতিমখানার লাই আপনি কালেকশন করতে করতে বুড়ো হয়ে গেছেন। কত সুন্দর স্মার্ট শরীর আমার ভাই, আর আমার ভাই কেমন হয়ে গেল বুড়ো ভাই। আমার ভাইয়ের বরকতে কতগুলো প্রতিষ্ঠান, আল্লাহ আমার ভাইয়ের প্রতিষ্ঠান তুমি কিয়ামত পর্যন্ত জারি রাখো। আল্লাহ আমার ভাইয়ের ইয়াতিমখানা তুমি কবুল করো। আল্লাহ আমার নবী বলছে, আমি আনাওয়া এতিম কাহাতাইন, আনাওয়া কাফিলুল ইয়াতিমে কাহাতাইন, আমি আর এতিমের রক্ষণাবেক্ষণকারী গিয়াস হুজুর জান্নাতে এইভাবে কাছাকাছি থাইও। আফসারি ওয়াইত্য ন গিয়াসউদ্দিন ভাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছাকাছি থাকবেন জান্নাতে। আমার ভাই এতিমের প্রতিপালন করে, আমার ভাইয়ের প্রতিষ্ঠানও তোরা দিবি। আমিন ক। কষ্ট হয় 40টা আযাব তো আমি বলতাম কইছি, বনি ইসরাইলের কেমনে সেচ্ছে হিডিও তো আমি কইতাম কইছি, তোরা তো দাসের। তো এখন সব নবীর ঘরে নগদে মারি দিছে, তো উম্মতে মুহাম্মদের তো মারতেছে না আল্লাহ, কেমনে মারবো? হন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, আয় মোরা আরাফা মুজদালিফা 2 দিন 2 জায়গায় বারবার দোয়া করছি, 3টা। কয়টা? সাল তু রব্বি সালাসান, আমি আমার রবের কাছে 3টা সওয়াল করছি, প্রার্থনা করছি। আল্লাহ রে 2টা দিছে গো উম্মত, ওয়ালাম ইউতিনি ওয়াহিদাতান, আল্লাহ রে একটা দেন। সালতু আল্লাহ ইউক্তাল উম্মতি বিসানাতি জুরিন, আমি আল্লাহর কাছে চাইছি, আল্লাহ আমার উম্মতের খাদ্য সংকট দিয়েন না। পাইউলাকু, যে খানার অভাবে তারা মরে যাইব। আল্লাহ কয় ফাতানি, নবীজি কয় আমি আমার নবীকে দিলাম এই ফিলিস্তিন, আর ভাই করে না খাওয়াইব 25 দিন 30 দিন খানা নাই। সাইপ্রাসের খ্রিস্টানেরা জাহাজ ভরি খানা হারায়। আল্লাহ দিলে আজকেও নিউজে দেখছি তাগরে ত্রাণ দিব। আল্লাহ একবার রিজিকের মালিককে আল্লাহ তাগো মুখে খানার পানি পৌঁছাই দিব। আল্লাহকে হুজুর আপনার দোয়া কবুল করছি। এরপরে কসাল তুমাল্লাহ ইউসাল্লিতু আলাইহিম আদুওয়াম মিন গায়রিহিম ফাতানি, আমি চাইলাম আল্লাহ আমার উম্মতের যাতে দুশ্মনেরা গালে বইতো নোহারে, দুশ্মনেরা যাতে বোমা দিই বিভিন্ন রকম, আর উম্মতের যাতে না মারে। নবীজি কয় ফাতানি, আল্লাহ রে দিয়ে লাইছে আর উম্মতের করে আল্লাহ বোমা হামলা করি মারত ন, কাফেরে গো মাধ্যমে মারত ন। 3 নম্বর চাইছি ওয়াসাল তুহু আল্লাহ ইয়াজআলা বাসাহুম বাইনাহুম ফামানানি, আমি নবী আল্লাহর কাছে চাইলাম আপনি আমার উম্মতের মাঝে একতেলাপ দিয়েন না, কোবাকুবি করি নিজেরা বনি ইসরাইলের লাইনি মরিব। আল্লাহ ক না নবী ইয়ান কবুল করলাম না, আরাফাতে তো ইয়ান করলাম দেন, হরে মুজদালিফা করলাম। আল্লাহ ক না ইয়ান হইতো না, আপনার উম্মতের শাস্তি আমি তাগো হাতে দিয়ে গেলাম।
অন্যান্য উম্মতের আমি 40টা শাস্তি দিছি, 40 রকমের মার। আপনার উম্মতের এই সমস্ত শাস্তি আই দিতাম ন, তা করে নিরাপদ রায়ুম, যেহেতু আপনি মদিনা তৈবা শুইবেন, আই তা করে মারতাম ন। তবে আমার লক্ষ লক্ষ পয়গাম্বরের উম্মতের করে মারছি যে সমস্ত কারণে, তা করে শুধু একটা কারণ তাকে হাতে দিয়ে দিছি, তারা যদি একতেলাফ করে, একতেলাফের কারণে তারা নিজেরা নিজেরা খুনাখুনি করিব। চলেনি অন একতেলাফ চলে না? হুজুর ইডা হিডারে কাফের কয়, ইডা হিডারে কাফের কয়, কয়নি? কত রকম না টুবি ভাগ করি লেছি হুজুরে, কোনো আছে খানায় কাবা একসাথে খাড়ায় নামাজ পড়ে, কোনো ডিভাইডেড নাই। ইজ্ঞা হিজ্ঞারে কাফের কয়। আর ফেসবুক আইডিতে চাইলে দেখবি হুজুরেরা হুজুর করে কেন্নে গালিগালাজ করে, আর দেখবি যতগুলো হেতা আকসার হুজুর। নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আরশের রব তুমি আমাদেরকে আশ্রয় দাও। জীবনে শুনছিনি তরাবি লই পর্যন্ত বস করে, তরাবি 4 রাকাত না 11 রাকাত না 8 রাকাত না 20 রাকাত, মালিকি মাযহাবে তৈল 30 রাকাত, কমা ওকা খানায় কাবাতে 20 রাকাত হয়, আমরা 20 রাকাতের পক্ষে। হ্যাঁ, আমার বাইরে যদি সহিহ হাদিস ওইভাবে দিয়ে হাদিসে আছে 11 রাকাত পড়ে ফড়ুক। মূল কথা যদি তরাবি কেউ নাও হড়ে কিচ্ছু হইতো না রোজার। এত কথা কয় না জোরে গা, তরাবি না হইলে রোজার কিচ্ছু হইব নি। তো এই নফল ইডা লই কিনলে যুদ্ধটাত নামলা। কিয়ামুল লাইল আল্লাহ রসুল প্রতি রাত করতেন, সব সাহাবীরা করতো, যে যে সময় সুযোগ পাইত। এটা তাহাজ্জুদ কয়। কি কয়? তাহাজ্জুদ। শেয়ারি খাইতেন উড়িও যদি আপনি 4 রাকাত থড়ি এলাম, তরাবি হয়ে যাব, কিয়ামুল লাইল হয়ে যাব, সালাতুত তাহাজ্জুদ হয়ে যাব। ঠিক আছে নি ভাই? তো ইডিলে যে মাসলা করেন, ইজ্ঞা মেয়ারে হক হিজ্ঞা হক ন, ইজ্ঞা মওদুদির উম্মত হিজ্ঞা মওদুদির উম্মত ন, ইজ্ঞার আকিদা খারাপ, ইজ্ঞার মানহাজ খারাপ। ওমা এডি কত আনছো? নবীজি কইছে যারা আমাদের মানা কালা যাবি হাতানা, যে আমাদের জবাই করা জিনিস খায়, পশু খায়, ওয়া ইস্তাকবালা কেবলাতানা, তারপরে ওয়া সাল্লা মাসজিদানা, যে আমাদের সাথে মসজিদে নামাজ পড়ে কেবলা মানে সে মুসলমান। জিম্মাতুল্লাহে, তার জিম্মা আল্লাহর কাছে, ওয়া রাসূলিহি, সে মুসলমান। সে কি? তো এই যে হুজুরেরা যে একতলাপটি শুরু করে দিছে, হুজুরকে বস হইবার দরকার ছিল মোবাইলটা কেমনে বানানো যায়, হুজুরকে বসের দরকার ছিল ইও শিপ কেমনে বানায়, হুজুরকে বসের দরকার ছিল ইও বিমান কেমনে বানায়। হুজুরের বেগ গুণে ফতুয়া দেয় এটি হারাম হারাম, কিন্তু হুজুর বেগ গুণের ফকট টাচ মোবাইল। এরকম সিটিং হুজুর বর্তমানে আমাদের এই মাহফিলে নাই রে। ব্যক্তি হুজুর তো টাচ মোবাইল লইয়ালা, তো টাচ মোবাইল সালাম যায় আবিষ্কার করেন যায় নাই কেন? আজ দে ইরান তাম পৃথিবীতে পরমাণু বিদ্যায় মাথা খাড়াই গেছে, আকাশ সেফটিতে তারা সেরা। তারা আল্লাহরে মানে না, মানেনি। আর হুজুরেরা ফিসিদি কুটিপতি বইয়া সামনে দি মুনাজাত, আল্লাহ এতিমেরে তুমি দাও, আমরা দুনিয়ার দিকে নাই। তো কলকারখানা কে? মেজর মন্নান ভাই ইনি করব। তুই কলকারখানা তো অন লাগতো না, হেতে খালি হেতরা খাইব, হেতে খালি জকাত খাইব। আল্লাহ আমার সকল আলেমের ধনী বানাও। কি রে বিজ্ঞানী খালি মৎস্য সম্পদ অধিদপ্তর গবেষণাকারী হেতারা মাছাল এবার প্রযুক্তি বার করবো। আমি মাছাল আনি শুরু করে দিছি, কারণ আমার 800 নদী বাংলাদেশে পড়ে রয়েছে। আমার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমানগুলারে বাঁচাইতে হইব। প্রত্যেক পয়গম্বরের টার্গেট ছিল খাদ্য উৎপাদন। কি উৎপাদন? মোহাম্মদ সাল্লাম 2টি আদি ছাগল চড়াইছে, আল্লাহ সারাইছে নবীজি কমলনগর আইন। কমলনগর আইলে নবীরে কেউ মানত না, কইতো হ্যাঁ মোহাম্মদ সেদিনে না সাজান্যের ছাগল চড়াইছে। এখন বলে মোহাম্মদ হয়েছে, নবী হয়েছে। 2টি আদি কুন্তু আরা গানাইমা মক্কা বেদার হামাইন, সহিয়াল বোখারির হাদিস। আমি 2 টাকা দিয়ে মক্কাবাসীকে ছাগল চড়াইছি। এই ছাগলের দুধ কাফেরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান খাইছে না? খাদ্য উৎপাদনে হুজুর অবদান রাখছে, মানব সেবা। মুসা আলাইহিস সালাম 10 বছর দুম্বা চড়াইছে, শুআইব আলাইহিস সালামে চড়াইছে নি? অজ্ঞা হুজুর 6 লাখ মসজিদ থেকে কোনোদিন কইল না অজ্ঞা গাছ লাগার 1 কেজি ফোনা ছাড়েন, বা আমরা এই মুসল্লিগুলারে লই নদীর মধ্যে 1 কেজি ফোন আমরা ছাড়ি দিই। 1 কেজি ফোনা 250 টাকা 300 টাকা। 1 কেজি ফোনা সাইড আইলে খরচ হয়ে যায় গঙ্গ 12,000 13,000 টাকা। আহা, এত সুন্দর দেশ আল্লাহ তো করে দিল, দেশ গড়লি না, কেমনে মুসলমান দাবি করস? ইনশাল্লাহ মাছ হালাবিনি? হ্যাঁ কথা কয় না, হালাবিনি? আজ যা মাছের গান যে কইছিলাম, আয় হায় 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 রে,
শোনো দেশের জনগণ তোমরা রাখিও স্মরণ রে, দেশের জনগণ তোমরা রাখিও স্মরণ। মৎস্যপোনা মুক্তকরণ, মৎস্যপোনা মুক্তকরণ, আমিষের পূরণ রে, দেশের জনগণ তোমরা রাখিও স্মরণ রে, দেশের জনগণ তোমরা রাখিও স্মরণ। দুনিয়াতে খাদ্য সংকট, যুদ্ধের দামামা, দুনিয়াতে খাদ্য সংকট, যুদ্ধের দামামা, দিনে দিনে লয় সম্পদ, দিনে দিনে লয় সম্পদ, কঠিন জামানা যদি না কর উৎপাদন, তোদের আসবে রে মরণ, যদি না কর উৎপাদন, তোদের আসবে রে মরণ। সোনার জীবন অঙ্গার হইব, সোনার জীবন, সোনার জীবন অঙ্গার হইব, খানার লাইগা রে ওরে, দেশের জনগণ তোমরা রাখিও স্মরণ রে, লক্ষ্মীপুরের জনগণ তোমরা রাখিও স্মরণ। নদী খালে আসে পানি, মৎস্য নাই বিলে, নদী খালে আসে পানি, মৎস্য নাই বিলে, ধরিতামে মৎস্য দামি, ধরিতামে মৎস্য দামি, আগে বিলে জিলে, যদি না কর ডিম, যদি না ধর ডিমের মাছ দেখবে বিলে মাছের নাচ, যদি না ধর ডিমের মাছ দেখবে নদীতে মাছের নাচ। দেশের লোকে ঝংকার হইব, দেশের লোকে ঝংকার হইব, আমিষ খাইয়া রে ওরে, দেশের জনগণ তোদের তোরা রাখিও স্মরণ রে, লক্ষ্মীপুরের জনগণ তোমরা রাখিও স্মরণ রে, কমলনগরের জনগণ তোমরা রাখিও স্মরণ। আয় হায়, সারা পৃথিবীতে খাদ্য সংকট, আমার হিন্দু বৌদ্ধগুলো না বাঁচাইলে তাহলে কিভাবে তারা মুসলিম হবে? আগে তাদেরকে বাঁচাই তোলেন, আগে তাদেরকে খাওয়ান, প্রত্যেকেই ভালো কাজে জড়িয়ে যান, একটা একটা গাভী ফালেন। যে রেন্ডিগড়ি লাগাইছ ডাকাচ্ছা গাছ এডি, বিশ্বযুদ্ধ লাগলে খাইবি কি তা গাছ এডি নি কোবাই কোবাই খাইবি। কিছু আম গাছ লাগা, জাম গাছ লাগা, কাঁঠাল গাছ লাগা, শুধু রেন্ডিগড়ি গাছ। শোভা বানাবি, শোভা, শোভা থাকতো না তোর ফাঁসা এত নাই। ওই ফাদার ফাঁসার ওয়াজ করছি, ফাঁসার ওয়াজ তো হিয়ান করতে আরো 2 ঘন্টা লাগবো। এরপরে তো 11 লাখ টাকা দিদে সাফায়াত বাইতুতে টাইল সাঞ্চত ইংলিশ কমেট, হাই কমেট, এ 11 লাখ টাকার ইংলিশ টয়লেটের দিকে চাই কানবি, কারণ আগায় তো নাই, আগ্রা খোলা হরি থাকবে এনে হাই কমেট, আগা আইব কত, খানা নাই তো। কথাটি তো হনসের আর আরে বদুয়া দেশের আই বোড় কইয়ের। আগে রসুলপুরের ইসুফের বউ হোলারে সোজা করে কেন ফেডে, হাতে ঠিক হয় না, হরের দিন আবার হাতে অন্যায়টা করে, এরকম বান্দিরুত আয় সাজ্জা তোর, তোর কোন মা বাদ দে, তোর কোন আব্বা দে, আয় সাই লইব, তোর বাদ বন্ধ। এই 2 বছর 4 মাস আগে পৃথিবীর রিজিক বন্ধ হয়ে গেছে, শুধু স্পেয়ার রিজিকটা তোরা খাইতে আসত, স্পেয়ার সাক্কা দি পৃথিবীটা চলে। ইউক্রেন হচ্ছে রিজিকের খনি, তাম পৃথিবীর রিজিক সেখান থেকে উৎপাদিত হয়। এই 2 বছর 4 মাসে মূলত খাদ্য টান টান বিশ্বে, অবস্থা তোদের ভয়াবহ। আয় রিজিক উৎপাদন কর, একটা গাভী হাল, একজনে যদি 2 লিটার করে দুধ উৎপাদন করস, তাহলে কি হইব বাংলাদেশটা? আল্লাহর অশেষ রহমতে 18 কোটি গাভী হইলে কোটি কোটি লিটার দুধ আমাদের জাতীয় গ্রিডে প্রতিদিন যোগ হইব। ওই বলি রে, তুই আসত গরু চুরির তালে। আমার রসুলপুরের গরু চুরি করে কে? রসুলপুরের গ্রামের লোক ন। 2টা বাজে কেন্নেতে হরা দিছে, 2টা হাঁস মিনিটে কেন্নে গরু চুরি হইলো। আফসারি ভাই 2টা হাঁসে আর গরু নাই। ওই বদিলে ঠিক করছে, তুই শুধু চাইবি আফসারি ভাই হতে কতক্ষণে।
এই হাসপিনির ভিত্তে উড়ে দিছে রোডে কিন্তু পিক আপ ফাড়া দিছে আরো গাড়ি দিয়ে দিছে কুদ্দুসেরে মাবুলিককে কইছে তুই শুধু গরুটা আনি পিক আপ উড়ে দিবি হিয়ানো অটো জাল এই হাসিল লেখা আছে এবার টল পুলিশে চ্যালেঞ্জ করছে বাবানীগঞ্জ কিরে গরু লেখো তুই আইসো সোরারা স্যার আড়া হতি আসিলাম আলেকজান্ডার তো কিনছি গরুইগঞ্জ চন্দ্রগঞ্জ গোয়াটা লই যাইম এই জিসানের গইয়া নে আয় গুমজদুরা স্যার এই সোরা গরু স্যার এসান হাসিল আছে ধরন কেন তাইলে গরুটা চুরি রসুলপুরের গরু চুরি করছে রসুলপুরের মানছে তো গরু চুরি আল্লাহ দুঃখ নাই চুরি করছে হাস্যটাই আল্লাহ তার 2,80,000 টাকার বেরসটা চুরি করলো মাটা কত কান্দা কান্দে তোর প্রতিবেশী মা 1 বছর গাভীটারে ফাইলছে মনে করছে কদ্দুর গদ দিব গরু গা বেশি মাইয়া ঘরে বিয়ে দিব তুই তাগরও জব করে দিছ তারা কত কান্দা কান্দে আম্মা জিয়ে গরুটার লাই কত সেবা করছে আমার আম্মা তুই তারে কান্দালি আল্লাহর গজব তোর উপরে উঠবো তুই গরু চোর আতকল বাইস এমনে কইবি রেডি আত্রে এমনে গুড়া ডিফেন্সেল গুড়া গুড়া যেটি গেছে গো জাগই হারলে গুড়া রেডি বাইস এমনে কই এমনে জোরে রেডি তুই গরু চোর অনকি গরু চুরি করবি না গরু হালবি বেগুন মসজিদের অন সেয়ারের দোয়ান বানা আলাইছে বুড়িয়ারে বেগুন সেয়ার এক কাপ গরুর দুধ খাইলে তোর এই নালা এটা ঠিক থাকবো হাড় ক্ষয় হইতো না হাড় ক্ষয়ের কারণে বুড়িকে আড্ডির দুঃখ এক গিরিজ কমে গেছে গই ওই বুড়ির আনন্দ বেশি দিতে যাই আনন্দ কম কম দিস নালা থাকতো না এর কথা কয় না এখন তো অর্থোপেডিক্সের ওয়াজ করি ইয়ান হাতাও কাছে গেলে 50,000 টাকা হরিকা দিব 1200 রিয়ালে যাবে গই আয় তো আফসারি হুজুর অনেক তোরা আর কথা মানুষের না দেশি ডিম খাইবি এক কাপ গরুর দুধ খাইবি আল্লাহ দিলে হাড় ক্ষয় হইতো না সুবহানাল্লাহ কয় না আতুটা সিটিং আতুটা ইনশাআল্লাহ আমরা প্রত্যেকে একটা গরু চুরি করবো কিতা করবি আত্মা মালিকা আচ্ছা কথা আমরা প্রত্যেকে একটা গরু হ্যাঁ কিতা কইছ হাসা আল্লাহ তুমি কবুল করো এই গরুর দুধ যাতে লাকসাম যায় সানফ্লাওয়ার 21 ইকোনো ঢাকা এক্সপ্রেস লাল সবুজে উড়ে দিলে এই দিনে উড়ে দিলে বলে আফসারি বেললে দুদিকে ডিফে দিয়ে দিছি তারপরে এখান সদস্যরা বাইপাস আছে ডায়াগনস্টিক আছে তারপরে ইয়া আছে সুরক্ষা আছে শান্তা হাসপাতাল আছে শুধু আর কথা কয়ে না তুই বাসে সিটিতে মেলা মারি দিস আফসারি বলে আফসারি গীতা বলে হাতের দুদিকে দিবেন চলি যাইব মাছ আলাই আয় দোয়া করি আয় মেঘনা নদীর আল্লাহ ইলিশ মাছ যায় না তো তোর নদী ভাঙ্গার দোয়া করতেন না কি নদী জোড়ার দোয়া করিম না আয় বাদাম লাগাই ফেললে দোয়া করি তোরা আরে বাদাম ফাটাস না আল্লাহ দুগা সোয়াবিন দেস না শুয়েরি ওয়াজ আয় করি আল্লাহ শুয়েরি জানা ডাবের দোয়া আয় করি ডাব বেশি ডাকা হাদাস ডাব কার ডাব 1 মিনিট লাকসাম যায় না আল্লাহ তাকে ডাবের বিচার করো আল্লাহ তো করে ধরছি কি রে ঘটনা কি ডাব আর ইয়ে জানা কা আল্লাহ সাইডকে ডাব তো দিবি শুধু আর নামে বাসে ইয়ে দি বক্সের মধ্যে দি শুধু কবি আফসারি কই যে কোনো দোয়ানে মেলা মারবি তিসা কাউন্টারে যদি এনে মেলা মারস উপকূল স্থানে যদি এনে মেলা মারস সুন্দরবন লাগতো না কি তো এত টাকা বাড়া এটি একটা বাড়া লাগতো না আর নামের উপরে এনে মেলা হালে দিবি আফসারি খানকাতে দিয়ে লাইব লিল্লাহে তাকবীর তো ইনশাআল্লাহ তোরা আসল কথা ক উৎপাদন করবি নি তাইলে দেশের গভর্নমেন্ট আমাদের দেশের সকল জাতি লোকগুলারে আমরা বাঁচাইতে পারি ইনশাআল্লাহ আমিন ক হ্যাঁ তো ইনশাআল্লাহ কথা শেষ করিয়ে লেছি মাত্র 15টা শাস্তির কথা কইছি আরো 25টা রয়েছে কথা শেষ এখন আর চেয়ারম্যান সাহেব কিছু কইব নি আর ভাই হ্যাঁ ও কালেকশন রুমাল কালেকশন এটা আগে করলে তো তুমি বলে লই যাবে কইতো এতে খাড়ায় ফটো উঠে আমরা বলি যাই হ্যাঁ তোর খোদবা নিতেন খোদবাতেও অজিটা আছে না এটা দেওয়া যেত না খোদবাতে এই গজলিটা আছে খোদবাতে গজলিটি সব আছে হ্যাঁ বাপ তুমি কিনলে এলেম নেবে টেন আনা থাকলে তোমার এলেমের দরকার নাই আমার যত হিন্দি গজল যা গায় সিডিও খোদবাত আছে হ্যাঁ ও রুমাল কালেকশন রুমাল নামো হ্যাঁ কালেকশন রুমালে হয়েছে রুমাল 10 সেকেন্ড আর
আমরা আজকের এই প্রধান মেহমান থেকে অনেক মূল্যবান কথা আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাগুলো সকলকে আমল করার তৌফিক দান করুন।